পার পিপিআই, পিক্সেল পার ইঞ্চি, এটা নিয়ে কাজ করে। এবার বলেন প্রবলেম কোন কোন জায়গায় ছিল, কে কোন জিনিস বুঝতে পারে না সেটা বলেন। শেপে প্রবলেম কার? সিলেকশন চলে গেলে মডিফাই করা যায় না। তার আগে আরেকটা প্রবলেম কে বলছিলেন, বারবার শুধু সেই পাশটা থাকে, তাই না? দেখেন এখান থেকে কালারটা সিলেক্ট করলাম, স্ট্রোক কালার অফ করে দিলাম, জাস্ট এই যে স্ট্রোক কালারে আসলাম, এটাকে নান করলাম, এখন আর স্ট্রোক কালার আসবে না। এখান থেকে ডাবল ক্লিক করলে যে কোনো কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাছাড়া এই যে কালার প্যালেট আছে এখান থেকে আমরা কালারটাকে ইউজ করতে পারবো। তাছাড়া স্লাইডার ডান বাম করে বা স্লাইডারকে মুভ করেও কালার চেঞ্জ করতে পারবো, অথবা উপরে এখানে দেখেন সোয়াচ বাটন আছে, এখান থেকেও কালারগুলোকে নিতে পারবো। তো নিলাম একটা রেক্ট্যাঙ্গুল শেপ। এখন একটু খেয়াল করেন, এটা আমি রেক্ট্যাঙ্গুল, এই যে এখান থেকে শেপ টুল সিলেক্ট রেখে শেপটা নিলাম। এখন দেখেন তো আমার কার্সরটা কীরকম আছে, প্লাস সাইন, তার মানে বুঝতে হবে এখন এইটা শেপ টুলে আছে। আমি যেই জায়গায় ক্লিক করব, ক্লিক করার পর ওকে দিলে ওই শেপটা আসবে, অথবা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে বারবার ওই শেপটাই আসতে থাকবে। সো আমাকে এই শেপ থেকে কী করা লাগবে, চেঞ্জ করতে হবে। তার মানে আইকনটাকে চেঞ্জ করে কোথায় যেতে হবে, সিলেকশন টুল অথবা মুভ টুলে যেতে হবে। এখন আপনি এগুলোকে মুভ করাতে পারবেন, নয়তো দেখবেন এরকম শেপ টুলে আছেন, একটা শেপ ক্রিয়েট করলেন, তারপর এটাকে মুভ করতে যান, আবার আরেকটা চলে আসবে, আবার এরকম করে অনেকগুলো শেপ চলে আসবে। এটা একেবারে বেসিক জিনিস, এটা তো গত ক্লাসে বলে দিয়েছিলাম যে এরকম ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে শেপ নেওয়া যায়, অথবা এই প্লাস সাইনটা থাকা অবস্থায় যে কোনো জায়গায় ক্লিক করলে আমরা মেজারমেন্ট দিয়ে শেপ নিতে পারবো না, এটা তো বলে দিয়েছিলাম। তারপরও কেন এটা ভুলে যান? এই যে মেজারমেন্ট আছে না 195.168.75 পিক্সেল, ওকে। এখন আবার যখন কোনো জায়গায় ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন, ওইটা মুভ হওয়ার পরিবর্তে কী হবে, আরেকটা শেপ হয়ে যাবে। সো এই হ্যাসেল থেকে বাঁচার জন্য যখনই আমরা যে কোনো শেপে থাকবো, যে কোনো শেপে থাকি, সেটা হোক পেন টুল, হোক শেপ টুল, অথবা টাইপ টুল, অথবা ব্রাশ টুল, এনিথিং, যে কোনো টুলসে থাক, যে কোনো টুলসে কাজ করার সাথে সাথেই আমরা কি করব, কাজ শেষ, মুভ টুলে চলে যাব। শর্টকাট হলো ভি ফর ভিক্টোরি, আর নয়তো এই কর্নার থেকে সিলেকশন বাটনে ক্লিক করব। ক্লিয়ার? আচ্ছা, এখন বলেন একটা অ্যাঙ্কর পয়েন্ট বা একটা পয়েন্ট এডিট করার পর কি হয় না, প্রবলেমটা বলেন। ছোটো বড়ো করা যায় না। এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কী করলাম, এই কর্নারকে কী করলাম, এরকম না, এরকম মডিফাই করতে চাইছিলেন, তাহলে কীরকম, এই তো, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, শর্টকাট হলো এ, তারপরে এই শেপের মধ্যে ক্লিক করেন, চারটা বাটন একসাথে সিলেক্ট হয়ে আসে। বাইরে ক্লিক করেন, ইন্ডিভিজুয়াল কোনো বাটনকে সিলেক্ট করতে হলে এই যে তার কর্নারে এসে ক্লিক করবেন। ওকে, এখন এটাকে কি ছোটো বড়ো করা যায় না, এরকম? আচ্ছা, এটাকে দেখিয়ে দিয়েছিলাম, এটা শার্প আছে, এটাকে রাউন্ড করতে চাইলে এই উপরে কনভার্ট টুলে যাবেন, এখানে ক্লিক করবেন, রাউন্ড হয়। এগুলো দেখিয়ে দিয়েছিলাম। সো এগুলো ইউজ করেও তো কোনো কিছু বানানো যায় কি না? তারপরে এই যে বাটনগুলো আছে, এই বাটনগুলো ধরো তো কী করা যায়, এগুলোকে মিনিংফুল অবজেক্ট বানানো যায়, দেখাইছিলাম এটা। আর কি প্রবলেম বলেন, আর কোন জায়গার প্রবলেম? A4 করতে হলে আগে A4 এর ডকুমেন্ট নিতে হবে, অথবা এই জায়গা থেকে একটা বাটন আছে শেপ আর্টবোর্ড টুলস, এখানে আসার পর এটা আছে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট। এটাকে A4 বানাতে চাইলে আগে আর্টবোর্ড টুলে এসে এটাকে সিলেক্ট করবেন, দেন এই যে কাস্টম একটা বাটন আছে না কাস্টম, এখান থেকে দিয়ে দেবেন A4 হয়ে গেছে। এখন এটার প্রেজেন্টেশন আছে ল্যান্ডস্কেপ, এটাকে পোর্ট্রেট করে দিন। A4 হয়েছে এটা, ওকে। এটা তো কোনো প্রবলেম না, এটা কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম না, নর্মাল। এটা হয়তো ডিলিট করতে চাইলে এটা এই তো এইখানে আসেন, কপি করলাম, এটাকে কপি করলাম, এগুলো মনে করেন তিনটা নিয়ে কাজ করলাম, এই টুলে আসেন, আসার পর এটা সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করেন, ওকে, এটা ডিলিট হয়ে যাবে। আর এখন তো 5টা পেজ নিয়ে কাজ করার প্রয়োজন নয়, আমি জাস্ট একটা দিয়ে দেখাইছি, একটা দিয়ে কাজ করেন। যদি ইন ফিউচারে 5টা লাগে অথবা এনিথিং আরও বেশি লাগে, তখন দেখিয়ে দেবো। আর প্রবলেম কোন জায়গায়? এইখান থেকে আর্টবোর্ড টুলে এসে জাস্ট এটাকে অল্টার চেপে কপি করেন,
অল্টার চেপে কপি করেন। ওকে, ওইগুলো সহ কপি হয়ে যাবে। আর যদি আলাদা করে নিতে চান সেক্ষেত্রে এখান থেকে আর্টবোর্ড টুলে এসে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, তখন ইচ্ছা মতো আর্টবোর্ড আসবে। এখন বলেন আর কোথায় প্রবলেম আছে, কোন জায়গায়? এসেনশিয়ালসে কী প্রবলেম? এটা এসেনশিয়ালস রেখে কাজ করতে পারেন, ক্লাসিক রেখে কাজ করতে পারেন, আর প্রিন্টিং অ্যান্ড প্রুফিং রেখে। এই তো এই তিনটা রেখে কাজ করেন, যে কোনো একটা রেখে। এটা তো কাজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম ক্রিয়েট করে এইটা। এখন বলেন যেই টুলসগুলো দেখানো হয়েছে ওইগুলোর মধ্যে প্রবলেম কি, কে কোন জায়গায় বুঝতে পারেন সেটা বলেন। কোন অপশন 2022 আপনি এখন করবেন কেন? 20 বলছি, 20 দিয়ে করেন। 20 হয় না, দিতে পারে না। না আপনার কোনো প্রবলেম আছে, পেন ড্রাইভের সমস্যা। হ্যাঁ সেটা ঠিক, কারণ প্রতিদিন 4টা-5টা পিসি বা 20-25টা পিসিতে ঢুকলে এমনিতে পেন ড্রাইভে ভাইরাস চলে আসে, তো ওইগুলো দিয়ে দিলে আলটিমেটলি আপনাদেরই লস। 22 সমস্যা নাই, 20, 21, 22 এগুলা প্রায় সিমিলার, ওইগুলোতে এত ঝামেলার কিছু নেই। হয়তো 22তে আরও বেশি অ্যাডভান্স অপশন আছে, যদি ইউজ করতে পারেন করেন, সমস্যা নাই। বাট তারপরে যদি সমস্যা হয় 20 নিয়ে যাবেন। ওকে, আর কি প্রবলেম? এখন থেকে কারো কোনো প্রবলেম নাই, কারো কোনো কথা নাই। সেইটা শেপ মডিফাই, এখানে মডিফাই আমাকে একটু বুঝান তো। এই যে একটা গাড়ি দেখিয়ে দিয়েছিলাম না, ওইটা দিয়েই তো আপনারা অনেক কিছু করতে পারতেন, অনেকগুলো করা যায় না একটা, তাহলে ওইটাই তো সাবমিট করতেন। এটার মতো করে ছোটো বড়ো আরও কিছু নিলেই তো হয়ে যায়। একটু এখানে এই যে দেখেন কিছু দেখাইছিলাম না, মনে করেন কার লাইন ড্রয়িং, এটা লিখে অথবা লাইন ড্রয়িং ও লাইন আর্ট লিখে সার্চ করেন। এই যে দেখেন এগুলো তো বানানো যেত, খুব কঠিন কিছু এরকম ছিল না, অনেকগুলো ডিজাইন এরকম ছিল না, এগুলোতে ছিল। তাহলে এগুলো বানানো তো সমস্যা ছিল না, ইজিলি তো করা যেত এগুলো। তারপরও হোমওয়ার্ক না করে এটাকে জমাইছেন, আজকের হোমওয়ার্ক আগামীকাল দিতে হবে, আজকেরগুলো তো দিতে হবে, গত ক্লাসের ওগুলো দিতে হবে, নয়তো মার্কিংয়ে গিয়ে মাইনাস মার্কিং আসবে, এটা মনে রাখবেন। পরে কোর্স শেষে কান্নাকাটি করবেন না, আমি তো পুরো কোর্স করলাম, ভালো করে করলাম, আমার রেগুলার ওইটা কেন, আমার প্রিন্টেড ওইটা কেন, আমি অনলাইনের সার্টিফিকেটটা কেন পাবো না, ওইটা কেউ বলতে পারবেন না। আর কোন জায়গায় প্রবলেম আছে কারো? কি লিফ? এই তো দুইটা কর্নারকে ধরে শিফট চেপে এটা সিলেক্ট করেন, তারপর এটাকে অল্টার চেপে কপি করে এদিকে নিয়ে আসেন। এটা হয়তো ছোটো নাও হতে পারে, বিকজ এই অবজেক্টটা অলরেডি পয়েন্টগুলো একসাথে হয়ে গেছে। যদি ছোটো করতে চান আগে থেকে এটাকে ছোটো করে শেপটাকে ছোটো করে মেক করেন, দেন এটা এই কর্নারে বাটনে একটা চেপে সিলেক্ট করেন, তারপর আবার শিফট চেপে অন্য বাটন সিলেক্ট করে তারপর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, দেন এটাকে অল্টার চেপে এই দিকে নিয়ে আসেন। ওকে, এটাকে রোটেট করান, হয়েছে? যদি রোটেট করতে গিয়ে ম্যাচ না হয়, মনে করেন এরকম হয়ে গেছে ফাঁকা জায়গা, ম্যাচ না হয়, তখন যেটা করবেন এখান থেকে ভিউ থেকে আসবেন স্মার্ট গাইড, কন্ট্রোল ইউ দিলে এটা চেক হবে স্মার্ট গাইডটা নিয়ে আসেন, ম্যাক্সিমাম জুম করেন, জুম করার পর এটাকে শিফট চেপে টেনে নিয়ে এসে এখানে যখন ইন্টারসেক্ট লেখা উঠবে তখন দুইটা বুঝে নেবেন যে একসাথে ম্যাচ হয়ে গেছে। তাও যদি না হয় এটাকে ভিউ মেনুতে যাবেন, যাওয়ার পর আউটলাইন মোডে আসবেন। কোন মোডে? আউটলাইন, কন্ট্রোল ওয়াই শর্টকাট। তারপরে এই যে পাথগুলোকে আলাদা করে দেখা যায় সিঙ্গেল পাথ হিসাবে। ওকে, এগুলাকে ধরে শিফট চেপে এবার ম্যাচ করান, এখন তো বুঝে যায়। ওকে, দেন আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আগের জায়গায় চলে আসেন। এই যে এইটা বানাতে কত সময় লাগলো, এটা তো ক্লাসেও দেখিয়ে দিচ্ছে। তার মানে ক্লাসে মনোযোগ নাই আপনাদের, কোনো প্রবলেম আছে কিনা সেটা বললেও কোনো সারা শব্দ নাই, বাসায় যেও প্রপারলি প্র্যাকটিস নাই, এটা হলো মূল কারণ। নয়তো এরকম 10টা না 20টা গাড়ি বানানো, 20টা অবজেক্ট বানানো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার। তাহলে কি ক্লাসে না বুঝতে আপনাকে কেউ বারণ করছে? নোট করেন। তাহলে বাসায় ভিডিও ব্যাকআপ আছে, তারপরও এটা না বুঝলে তো আপনার ব্যর্থতা, আপনার ব্রেন। আপনি হোমওয়ার্ক করছিলেন? কতটা করছেন? 7টা দিয়ে দিয়েছেন তো এআই ফাইল, সবগুলো তো এআই ফাইল দিয়ে দিয়েছেন, জেপিজি দেননি।
ওকে, আর কিছু প্রবলেম থাকলে বলেন, নয়তো আমরা নেক্সট ক্লাসের টপিকে মুভ করব। সবাই ক্লিয়ার? আপনারা ক্লিয়ার? প্রবলেম ক্লিয়ার? মনে রাখবেন, আগামী আপনাদেরকে হাসি মুখে কথা বলে বলে আপনারা মনে করতেছেন যে হোমওয়ার্ক না আনলে স্যার কিছুই বলবেন না। আগামী ক্লাস থেকে হোমওয়ার্ক নাই, 500 টাকা জরিমানা, নয়তো পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবেন। দুইটার মাঝে একটাও যদি সম্ভব না হয় ক্লাসে আসবেন না। 1 পয়সাও কমানো হবে না, 1 সেন্টও কমানো হবে না, 500 টাকা দিতে হবে। যদি দিতে না পারেন 1 পয়সাও কম হবে না। যদি 500, আমি এখানে এটা রুলস হোমওয়ার্ক টাকা নেওয়ার জন্য না, এটা হলো আপনারা ডিসিপ্লিনে যাতে আসেন, হোমওয়ার্ক যাতে সবাই ফুলফিল করেন। বুঝতে পারছেন? এখন টাকা দিবেন না, পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবেন। দুইটা করতে না পারলে ক্লাসে আসবেন না। ক্লাসে না আসলে এক ক্লাস মিস হবে, আর ক্লাসে প্রেশার পড়বে। এটা করলে ধীরে ধীরে কোর্স থেকে আপনি লিভ নেবেন, তো টাকাও দিবেন, ক্লাসও করবেন, লিভও নেবেন। এটা কি হবে? তাহলে কষ্ট করে হোমওয়ার্ক করাটাই বেটার। বুঝতে পারছেন? 500 টাকা আনবেন না, পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবেন। ছেলে মেয়ে সবার জন্য সমান। কেউ যদি মাথা ঘুরিয়ে পড়ে যায়, অ্যাম্বুলেন্স দিয়ে ডাক্তারে নিয়ে যাওয়া হবে। নগদ 500 টাকা, 1 পয়সাও কম হবে না। এটা আমি অফিস থেকে বিল পাস করে একটা রুলস নিয়ে আসবো, পার্সোনাল রুলস। যদি এটা না পারেন দাঁড়িয়ে থাকেন, তারপরে যদি না হয় ক্লাসে আসবেন না। ক্লাসে না আসলে নিজেদের লস। আলাদা আলাদা আবার দেখিয়ে দেবো। একটা একটা করে সেভ করবেন, 10টার জন্য 10টা। যদি একসাথে করতে পারেন বেটার, কোনো প্রবলেম নাই। এক পেজ একসাথে সাবমিট হয় না? আচ্ছা, ক্লাসের শেষে দেখিয়ে দেবো। দুইটা একসাথে মাল্টিপল ডকুমেন্ট নিয়ে হ্যাঁ, আচ্ছা দেখিয়ে দেবো না। এবার আসেন আমাদের আজকের টপিকে, এগুলো ফেলে দিই। আজকে শিখবো পেন টুল। এটি তো আপনাদের কাছ থেকে, আপনাদের থেকে অনেক এগিয়ে। সেম জিনিস ওদেরকে দেখাইছি, ওরা অনেক কিছু তৈরি করে ফেলছে, যেটা যেটা মনে করেন আর 2 ক্লাস পরে আসতো। তার মানে ওরা সবার সময় দিচ্ছে আর আপনারা অবহেলা করতেছেন। এইটাই হলো মূল পার্থক্য। সময় দিলে যে কোনো কিছু সম্ভব। এবং হোমওয়ার্ক 10% করেন, সেটাও সাবমিট দিতে হবে। একটা করেন, একটাও সাবমিট দিতে হবে। পরবর্তীতে ক্লাসে এসে বলতে হবে প্রবলেমটা কী ছিল। যদি ভ্যালিড প্রবলেম হয় তাহলে কনসিডারেবল, আর যদি না হয় দাঁড়িয়ে থাকেন। একদিন দাঁড়িয়ে থাকলে বাকি ক্লাস এমনিতেই ঠিক হয়ে যাবে। ওকে, সো গত ক্লাসে দেখছিলাম মুভ টুল, ডিরেক্ট সিলেকশন টুল, তারপরে পেন টুল, এটা দেখি নাই। শুধু এখান থেকে শেপ টুল দেখছিলাম। আর কি? লাইন সেগমেন্ট। ইয়েস বলেন। নাবিল আহমেদ কে? উনি অ্যাডভান্স কাজ করছেন। এটা আসতেছে একটু পরে, ক্লাসের শেষে বলবো। ওকে, সো এখান থেকে জাস্ট পেন টুলটা নিলাম। একটু সবাই সাইলেন্ট থাকে, কথা না। পেন টুল, পেন টুলের ভিতরে আর কয়টা টুল আছে? 4টা টুল। একটা হলো পেন টুল, কথা না, সবাই সাইলেন্ট থাকেন। এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কার্ভি শেপ তৈরি করি। তারপরে এটা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে অ্যানাদার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা হয়। এটা হলো মাইনাস ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্টকে ডিলেট করা হয়। এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্টকে অথবা হ্যান্ডেল ব্রেক করা হয়। আসলে আমরা একটা একটা করে শিখি। পেন টুল দিয়ে জাস্ট এই যে বিভিন্ন ধরনের শেপ মেক করা যায়। আমি ধরেন এইখানে একটা ত্রিভুজ মেক করতে চাই, শিফট চেপে ক্লিক করতেছি। ওকে, একটা ত্রিভুজ হলো, তাই না? একটা ত্রিভুজ হয়েছে। ওকে, এটাকে ব্ল্যাক কালার করি, ব্ল্যাক কালার। তারপরে সেম আরেকটা জিনিস করি, একই টুল দিয়ে ধরেন এখানে আরেকটা কি করলাম। ওকে, হয়েছে ত্রিভুজ। দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য একটু বলেন তো? সাইজের এবং কালারের পার্থক্য ছাড়া আর কি পার্থক্য আছে? মেজারমেন্ট ছাড়া, সাইজ এবং কালার এবং এই যে মেজারমেন্ট, এগুলো ছাড়া আর কোনো পার্থক্য আছে? কিছুই বুঝতে পারেননি? আচ্ছা, তাহলে একটু আউটলাইনে যান। ভিউ থেকে আউটলাইন, কন্ট্রোল ওয়াই শর্টকাট। দেখেন তো এখন পার্থক্য আছে? কি পার্থক্য এখন বলেন? একটা হলো ক্লোজ পাথ, একটা হলো ওপেন পাথ। ওপেন পাথ, এটার মুখ খোলা না বন্ধ? এটার মুখ খোলা না বন্ধ? বন্ধ। তার মানে এটা হলো ক্লোজ পাথ, এটা হলো
ওপেন পাথ। মনে রাখবেন পেন টুল দিয়ে আমরা ইলাস্ট্রেটরে দুই ধরনের পাথ মেক করতে পারি, ওপেন পাথ এন্ড ক্লোজ পাথ। যেমন এরকম, এই যে জাস্ট পেন টুল নিলাম, নিয়ে এরকম এরকম করলাম। ওকে, এখন এখানে কয়টা বাহু আছে? তিনটা। কিভাবে বুঝলাম? কারণ উপরেরটা আমি এই দিক থেকে এটুকু পর্যন্ত ম্যাচ করাই নাই, এই জন্য এটা খালি রয়ে গেছে। বাট এটা কি দেখতে খালি লাগতেছে? ওকে, বাট একটু ধরেন তো, এখন দেখেন কয়টা আছে? তিনটা আছে। সেম জিনিসটাকে যদি আমরা এরকম করে বানাই, দুইটাই কি সেম নাকি? দুইটা সেম না দুইটা আলাদা? দুইটা আলাদা, কিন্তু দেখতে দুইটাকে সেম মনে হচ্ছে। বাট আমরা যদি একটু আউটলাইন মোডে যাই, কন্ট্রোল ওয়াই হলো শর্টকাট আউটলাইনে যাওয়ার, এখান থেকে ইজিলি দেখতে পারবো এটার উপরের দিকে মুখগুলা, তার মানে এটা ওপেন পাথ, এদিকে পাথ নাই, বাকি তিন দিকে পাথ আছে, আর এটার চতুর্দিকে কি আছে? ভেক্টর পাথ দিয়ে রাউন্ড করা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এগুলাকে চাইলে আমরা কি করতে পারি? জয়েন করতে পারি। যেমন এইটাকে যদি আমরা জয়েন করতে চাই, ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, শর্টকাট হলো এ, এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, শিফট চেপে আবার এটাকে সিলেক্ট করেন। দুইটা সিলেক্টেড? একটু দেখেন, এই যে এটা যখন এমনিতে ক্লিক করবেন, তিনটা পয়েন্ট হোয়াইট কালার দেখাচ্ছে, তার মানে এগুলা ডিসিলেক্ট অবস্থায় আছে। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি দুইটাকে সিলেক্ট করলাম, দুইটা ব্লু সাইন হয়ে গেছে। যখন কোনো পয়েন্টকে দেখবেন যে ব্লু কালার হয়ে গেছে, বুঝে নেবেন এগুলা সিলেক্টেড। এবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করেন, মাউসে রাইট ক্লিক করার পর এখানে একটা বাটন আছে জয়েন বাটন আর জয়েন কমান্ড। ওকে, জয়েনে ক্লিক করেন। দেখেন তো এটার মধ্যে এবার কোনো পার্থক্য আছে? দুইটাই সেম, দুইটাই এখন ক্লোজ পাথ হয়ে গেছে। একইভাবে এইখানেও দুইটাকে সিলেক্ট করেন, আগে আমরা ম্যানুয়ালি করছি, রাইট ক্লিক করে আবার শর্টকাটে করি। দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে, জে ফর জয়েন, কন্ট্রোল জে দিলে এইটা কি হয়ে যাবে? ক্লোজ পাথ হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, শুধু এইটা না, পেন টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের কার্ভ মেক করতে পারবো। বিভিন্ন ধরনের কার্ভ কীভাবে মেক করতে হবে? পেন টুলে আসেন, আসার পর জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পর একটা রাবার ব্যান্ড শো করে ডিরেকশন। ওকে, এখন আমাদের প্রয়োজন হলো কি? হ্যাঁ না, মাউস ছাড়া, মাউস প্রথমে একটা ক্লিক, এখন আর কোথাও ক্লিক করি নাই, এটা অটোমেটিক্যালি আপডেট ভার্সনগুলোতে আসবে। আচ্ছা, এখন যদি আমি কোথাও টান দেই, যে কোনো জায়গায়, মনে করেন আমি শিফট চেপে এইখানে ক্লিক করলাম, এখনও ক্লিক ছাড়ি নাই, জাস্ট মাউসটাকে নিচের দিকে টানতেছি, আপ অ্যান্ড ডাউন করতেছি। দেখেন তো পাত এটা কার্ভ হচ্ছে, এটা ছেড়ে দিলাম। এখন আরেকবার, ওকে, জাস্ট আগে কিসে নিয়ে যায়, এটাকে স্ট্রোকে নিয়ে যায়, তাহলে বুঝতে সুবিধা হবে। ফিল কালার না দিয়ে এখানে বেন্ডিং এরিয়াতে ক্লিক করে এটাকে নিয়ে আসলাম স্ট্রোকে। ওকে, ওইগুলো সিলেক্ট ছিল, সাথে সাথে ওইগুলো স্ট্রোকে চলে গেছে, সমস্যা নাই। ওকে, পেন টুলে আসলাম, জাস্ট ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট মাউসটাকে নিচের দিকে একটু টান দিলাম। কার্ভ কোন দিকে হচ্ছে, উপরে না নিচে? কার্ভ কোন দিকে হচ্ছে? উপরের দিকে বেন্ডিংটা আসতেছে না? ওকে, তারপর এখানে আরেকটা ক্লিক করলাম, তারপর এটাকে চালানোর জন্য কি করতে হবে? ডাবল ক্লিক না, জাস্ট এসকেপ বাটন প্রেস করেন, অথবা ডিরেক্টলি এই মুভ টুলে চলে যান, ক্লিক করেন, ছেড়ে গেছে এটা। দেখেন তো একটা সার্কেল হয়েছে, সার্কেল বলতেছি একটা কার্ভ তৈরি হয়েছে। ওকে, সো পেন টুল দিয়ে এরকম কার্ভ আমরা মেক করতে পারবো। এটা করার জন্য কিছু মেকানিজম আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো আবার পেন টুলে আসেন, পেন টুলে ধরে যদি টান দিন, নর্মাল ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। পেন টুলে যখন আপনি যেই জায়গায় ক্লিক করবেন সেই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে, আর যদি জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন তখন দুইটা হ্যান্ডেল আসবে। বুঝতে পারছেন? এই যে বাটনগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, আর যখন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন এই যে দুইটা লাইন আসতেছে না, এগুলোকে বলা হয় হ্যান্ডেল। কি বলা হয়? হ্যান্ডেল বলা হয়। ওকে, ফাইন। এখন জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কার্ভ তৈরি করব। এখন মাউসটাকে ধরে আমি উপরের দিকে টানতেছি, উপরের দিকে টানার ফলে কার্ভ কোন দিকে হচ্ছে? নিচের দিকে। নিচের দিকে টানতেছি, কার্ভ কোন দিকে হচ্ছে? উপরের দিকে। মনে রাখবেন, মাউস যখন আমরা নিচের দিকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করব তখন কার্ভনেসটা আসবে উপরের দিকে, যখন মাউসটাকে এরকম উপরের দিকে টানবো তখন কার্ভ আসবে কোন দিকে? নিচের দিকে। এই মেকানিজমটা মনে রাখতে হবে, যেটা দিয়ে আমরা পেন টুলে কার্ভ মেক করব। ওকে, আপাতত শিফটের কোনো প্রয়োজন নেই, শিফটের প্রয়োজন আসবে মডিফিকেশনে যাওয়ার পর। পেন টুল বুঝতে হলে আপনাদেরকে অল্টার এবং কন্ট্রোল বাটন, এই দুইটা বাটনের উপর খুব বেশি কন্ট্রোল লাগবে, অল্টার এবং কন্ট্রোল। ওকে, একটু পরে আসবো, আগে এতটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলেন।
শেপও হবে, কোনো সমস্যা নেই। এতটুকু কি বোঝা গেছে? ওকে, আবার প্রথম থেকে দেখাই। একটা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে একটা কার্ভ তৈরি করলাম, জাস্ট এই যে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম। কোন জায়গায় আপনি কার্ভ তৈরি করতেছেন? কি? হ্যাঁ, দ্বিতীয়বার। এই যে কোন জায়গায় কতটুকু বেন্ডিং নিয়ে আমি কার্ভ করব সেটা তো আমার মাথায় থাকবে। তো আমি আমার মন মতো যে কোনো জায়গায় মনে করেন এইখানে আমি কার্ভটা তৈরি করতে চাই, এই যে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতেছি, কার্ভ হয়েছে একটা। আচ্ছা, তারপরে এইখানে আরেকটা ক্লিক করলাম, কার্ভ হয়েছে। তারপর কোনটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। ইঞ্চিতে পিএক্স ফর পিক্সেল। সো পিক্সেল ইঞ্চিতে যদি নিতে চান সেটাও নিতে পারবেন। এবং পিক্সেলের মেজারমেন্ট বুঝা না বুঝার কোনো কোয়েশ্চন নাই। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে পিক্সেলে দেয় তখন ডিরেক্টলি অত পিক্সেল বসিয়ে দিবেন। বুঝতে পারছেন? এটা আরও বুঝবো যখন আমরা ডিজাইনে যাব। ওকে, এখন টুলসগুলোর উপর কন্ট্রোল নিয়ে আসি। আবার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে ধরে টান দিলাম, আবার আরেকটা ক্লিক করলাম। এখন এতটুকু পর্যন্ত একটা পাথ হয়েছে, তাই না? এটাকে যদি আমরা শেপে রূপান্তর করতে চাই, ধরেন এটাকে আমি এখান থেকে ক্লিক করে, ওকে আসছে। তারপরে ধরেন এইখানে ক্লিক করলাম, আবার এই জায়গায় কর্নারে এসে একবার স্টার্টিং পয়েন্টে এসে আরেকটা টান দিলাম। ওকে, এবার এটাকে শেপে কালারে নিয়ে যান। হয়েছে একটা শেপ। এই যে দেখেন পেন টুলে সিলেক্ট হয়ে গেছে, যার কারণে এখানে আমি যাচ্ছিলাম মুভ করার জন্য, কিন্তু এটা আবার অ্যাপ্লাই হয়ে গেছে। সো এরকম হলে আবার যেতে হবে মুভ টুলে। ওকে, দেখেন তো একটা কোনো একটা শেপ হয়েছে। আচ্ছা, এটা কীভাবে মেক করলাম? কি? হ্যাঁ, এটাকে আবার অনেক কিছু এডিট করতে পারবেন, এটা রেখে দিলাম। আচ্ছা, এটা পরবর্তীতে এডিট করব। আবার আসেন, আবার ভালো করে খেয়াল করেন। ক্লিক করলাম, ক্লিক করে আমি নিচের দিকে ড্র্যাগ করলাম। হ্যাঁ, ছেড়ে দিলাম, এই তো ক্লিক ছেড়ে দিলাম, এই কার্ভটা চলে আসছে। তারপরে এখানে আবার ক্লিক করেন। ওকে, এখানে আবার ক্লিক করেন। এখন কাটা কাটা হয়ে আসছে না কালারগুলা? সমস্যা নেই, এটা কিন্তু হ্যাঁ এটা কার্ভ, এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। এবার শেপ আসতেছে। ওকে ওকে, আবার দেখাই, লাস্ট বার দেখাচ্ছি, যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন। কালারটাকে স্ট্রোকে নিয়ে যাই। ওকে, স্ট্রোকে নিলাম। তারপরে ধরেন এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। দেখেন কার্ভ আসতেছে কিনা? কার্ভ আসতেছে। ওকে, জাস্ট কী করতেছি আমি, কি অল্টার শিফট কোনো কিছু ধরতেছি না, শুধুমাত্র ক্লিক করে করে মাউসটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতেছি। ওকে, শেপ হয়েছে একটা। এটা শেপ না পাথ? এখন একটা পাথ দেখা যাচ্ছে। এটাকে শেপে নিতে চাইলে কালারটাকে শুধু রিভার্স করে দিলেই শেপ হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, এখন এগুলা অ্যাকচুয়ালি ডেফিনেশন দিয়ে বোঝানোর মতো কিছু না, জাস্ট ওয়েগুলো বলে দিলাম। বাকিটুকু কন্ট্রোল নিয়ে আসতে হবে প্র্যাকটিস করে। খুব সুন্দর পাথ মেক করতে চাইলে অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন। ধরেন আপনি এখানে মিনিংফুল কিছু করবেন, জাস্ট ধরেন একটা কার্ভই মেক করি। কতটুকু নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, কোন জায়গায় কতটুকু রেখে কাজ করবেন। এই যে এখন আমাদেরকে ডিরেকশন দেখাচ্ছে কি, তার মানে এই যে রাউন্ডনেস যেটা দেখাচ্ছে এইটা অনুযায়ী যতটুকু আমরা রাখবো ততটুকু কি হবে, সে কার্ভ করবে এটাকে। বুঝতে পারছেন? এটাকে আমরা যতটুকু অল্টার ধরে কার্ভ যাওয়ালে মানে অল্টার ধরে আপনি চাচ্ছেন এটাকে ভেঙে ফেলবেন। একটু পরে আসতেছি ওইটাতে। ওকে, তো এটা জাস্ট আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, তারপরে আরেকটা ক্লিক অ্যান্ড এতটুকুই থাক। তারপরে এটাকে নিয়ে আসি নিচের দিকে। ওকে, নিচের দিকে নিয়ে আসলাম। তারপরে এখানে এসে ধরেন এরকম একটা শেপ মেক করলাম। আবার মুভ টুলে চলে আসলাম, ভি প্রেস করে। আচ্ছা, একটা শেপ হয়েছে। ওকে, এখন একটু দেখেন তো, এই কর্নারটা রাউন্ড, তাই না? এইটাকে যদি আমরা চাই রাউন্ড না হয় এরকম শার্প হয়ে যাক, এরকম কি হয়ে যাক, শার্প হোক, সেক্ষেত্রে যেটা করতে হবে, এইটাকে যখন আমরা মেক করতেছি, ওকে পেন টুলে থাকা অবস্থায় তো এরকমই থাকে, তাই না? এই যে পেন টুলে এখন ক্লিক করতেছি, এটা ছেড়ে দিচ্ছে না? এটা ছেড়ে দিচ্ছে। যদি কোনো এরকম হয় তাহলে একেবারে শেষের যে পয়েন্ট আছে ওইখানে একটা ক্লিক করে দিবেন। এবার জয়েন হয়েছে? ওকে, সো এটাকে আমি আবার প্রথম থেকে নেই, পেন টুলে আসলাম, ক্লিক করলাম। আচ্ছা, এই ক্লিকটা করলাম,
দেখেন আমি চাচ্ছি যে এখানে এরকম কর্নার না হোক, সরি এরকম রাউন্ড না হোক, এটা একেবারে কার্ভ হয়ে চলে আসুক। তখন যেটা করতে হবে জাস্ট এই কর্নারে একটা ক্লিক করেন, এটা মাইনাস হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এটা মাইনাস হয়ে গেছে। দেখেন এখানে আমি এখন যদি টান দেই, কর্নার আসতেছে না রাউন্ড আসতেছে? কর্নার। কি জন্য কর্নার আসতেছে? বিকজ আমি এইটাকে কি করে দিলাম? মাইনাস করে দিলাম। বুঝতে পারছেন? পারা যাবে এই জিনিসটা? ওকে। তারপর একটা জিনিস দেখেন, এই তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন আমি রাউন্ডটা নিতে চাই, এই পয়েন্টটাকে, যে এই যে কর্নারটা হবে এটা এই দিকে নিতে চাই, বা নিতে চাইলাম আমি এখানে। এখন হঠাৎ ভুলে ক্লিক আমার এই জায়গায় পড়ে গেল, এই জায়গায় ক্লিক পড়ে গেল। এখন এইটাকে তো আমার এই জায়গায় নিয়ে আসতে হবে, তাই না? এটা করার জন্য ধরেন এখানে দিতে আমি ভুলে এখানে ক্লিক করে ফেললাম, পরে দেখা গেল যে না, এটাকে এইখানে না নিয়ে আসতে হবে এইখানে। ওকে, এটা কী দিয়ে নিয়ে আসতেছি? স্পেস বার চেপে। স্পেস বার চাপলে কি হবে? অ্যাঙ্কর পয়েন্টটা ডিরেক্টলি মুভ করবে। কিভাবে? এখন আবার মুভ করবে না, এটা ক্লিক থাকা অবস্থায়। যেমন এই তো ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করলাম, এখন দেখা গেল না, এটাকে নিচের দিকে না, এটাকে উপরের দিকে নিতে হবে। সো সিম্পলি স্পেস বার চাপেন, স্পেস বার চেপে এটাকে উপরে নিয়ে যান। বুঝতে পারছেন? যে স্পেস বারে চাপলাম এটা, হ্যাঁ মাউস ক্লিক থাকতে হবে না। একবার এখন ছেড়ে দিলাম, এখন আবার স্পেস বার চাপলে শুধুমাত্র আর্টবোর্ডটা মুভ করবে। বুঝতে পারছেন? ওকে, আবার আমি প্রথম থেকে দেখাই। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, পরে হঠাৎ করে মনে হলো আমার এটা এখানে ক্লিক করতে হবে, কিন্তু ক্লিক করে দিলাম ওই জায়গায়। ওকে, এটা ভুল ক্লিক, তাই না? এখন আমি মাউস ক্লিক ছাড়ি নাই, এটাকে স্পেস বার চেপে নিয়ে আসলাম এই জায়গায়। অনেক সময় দৌড় দিতে পারে, সো এটা দৌড়ালে আপনারা দৌড়াবেন এটার সাথে। ওকে, এইখানে নিয়ে আসলাম। ওকে ফাইন। এখন মনে করেন এটা আমার মেজারমেন্ট মতো হচ্ছে না, কোনো সমস্যা নাই। এবার কন্ট্রোল চাপেন। কোন টুল চাপতে হবে? কন্ট্রোল। কন্ট্রোল চেপে এই হ্যান্ডেলটাকে ধরে আবার মডিফাই করতে পারবেন। দেখেন তো কার্ভটা স্মুথ হয়েছে এবার। ওকে, আচ্ছা এখন ধরেন এটাকে শেপ আগে মেক করে ফেলি, যে কোনো কিছু একটা মেক করি। ওকে, ধরেন এরকম একটা শেপ মেক করলাম। আচ্ছা, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পেন টুলের সাথে কোন কোন টুল এক্সট্রা কাজ করবে? একটা হলো ডিরেক্ট সিলেকশন, এটার সাথে কাজ করবে পেন টুলের সাথে। তাছাড়া এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাও কাজ করবে। ডিরেক্ট সিলেকশন টুলের খুব বড় ভূমিকা রাখে পেন টুলের ক্ষেত্রে। তাছাড়া অল্টার এবং কন্ট্রোলও ম্যাক্সিমাম সময় পেন টুলের সাথে ইউজ হয়। ওকে, এখন এটাকে মডিফাই করার জন্য আমাদেরকে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। গেলাম এখানে, যাওয়ার পর এটাকে সিলেক্ট করলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এগুলো কি? এগুলোর নাম হলো অ্যাঙ্কর পয়েন্ট। এখন আসেন আমি এইটাকে মডিফাই করব, এই অ্যাঙ্কর পয়েন্টকে মডিফাই করব। জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন তো দুই দিকে দুইটা কি চলে আসছে? হ্যান্ডেল চলে আসছে। একটু ওয়েট করেন। এই যে এইখানে যদি আমি ঠিক অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করি, তখন সেটাকে কি করতে পারবো? পুরা পয়েন্টটাকে আমি মুভ করাতে পারবো। আচ্ছা, এখন মনে করেন এই পয়েন্টটা, ধরেন এই পয়েন্ট, এটা পারফেক্ট। এই দিকের যে কার্ভটা আছে এটা পারফেক্ট, এটা যতটুকু বড় আছে, যতটুকু রাউন্ড, এটা পারফেক্ট। কিন্তু আমার এই দিকের এইটাকে কি করা লাগবে? মডিফাই করা লাগবে। ওকে ফাইন। সো এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এইটা হ্যান্ডেল ধরলে এইটা মডিফাই হয়, তাই না? বাট দেখেন এখন প্রবলেম কি হচ্ছে? হ্যাঁ, এখন দেখেন তো আমরা চাচ্ছি এইটা জায়গা থাকুক, এইটা কোনো মুভ করবে না, এটা আনচেঞ্জড, এটা পারফেক্ট প্লেসে আছে, কিন্তু আমি চাচ্ছি এইটাকে দিয়ে মুভ করাবো। সো এটাকে ধরে আমি টানাটানি করতেছি, দেখেন তো উপরেরটা দুটাই মুভ হয়ে যাচ্ছে, তাই না? তো এটা যেহেতু আমি পারফেক্ট রাখলাম, কিন্তু এটাকে টানাটানি করার ফলে এটা সে তার প্লেস হারাবে কিনা? তার যে পারফেক্ট প্লেসটা নষ্ট হয়ে গেল না? ওকে, এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো হ্যান্ডেল ব্রেক করতে হয়। কিভাবে হ্যান্ডেল ব্রেক করব? এই যে এখানে আসেন, এটাতে ক্লিক করেন, তারপর শর্টকাটে যদি করতে চাই আমরা অল্টার চাপতে হবে। কি চাপতে হবে? অল্টার বাটন চাপতে হবে। এটা যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, এটা মুভ করবে না, শুধু মুভ করবে এইটা। সো অল্টার চেপে এখানে ক্লিক করেন। কোন জায়গায় ক্লিক করতে হবে? এই অ্যাঙ্কর পয়েন্ট বা এই যে হ্যান্ডেলে অল্টার চাপা অবস্থায় আমি ক্লিক করতেছি। এখন দেখেন তো উপরেরটা কোনো মুভ করতেছে? মুভ করতেছে উপরেরটা? আচ্ছা, মুভ করে নাই, কিন্তু এখানে যেটা হলো সে এই হ্যান্ডেলকে ভেঙে দিছে, তাদের মধ্যে যে কানেকশন আছে। এখন আমি যেটা নাড়াচ্ছি তাদের মধ্যে নিশ্চয়ই একটা কানেকশন আছে, এই জন্যই তো দুইটা একসাথে মুভ করতেছে। নয়তো কি দুইটা একসাথে মুভ করতো?
মুভ করতো না। কিন্তু যখন আমি অল্টার চেপে এটাকে ব্রেক করে দিলাম, তাদের মধ্যকার যে সংযোগ বা কানেকশন সেটা কি হয়ে গেল, ব্রেক হয়ে গেল, যেটাকে বলা হয় হ্যান্ডেল ব্রেক। ওকে, এখন দেখেন এইটাই শুধু মুভ করতেছে, উপর থেকে ক্লিক করে শুধু এইটাই মুভ করবে। নিচেটা মুভ করতেছে, উপরেরটা মুভ করতেছে, কারণ কি তাদের মধ্যখান ভেঙে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? আবার এটা দিয়ে টেনে কি করা যাবে। আচ্ছা, এটাতে পরে আসি, বুঝা গেছে এতটুকু? আচ্ছা, এই জিনিসটা আবার আমরা এখান থেকে টুলস দিয়ে করতে পারি। কি টুলস? এটা সিলেক্ট রাখেন, রাখার পরে পেন টুল থেকে আসেন অ্যাঙ্কর পয়েন্ট টুল, শিফট সি হলো শর্টকাট। এই যে আইকনটা একটু খেয়াল করেন, দেখেন আইকনটা আসছে, এটা দিয়ে এরকম একটা ভাঙার একটা অংশ বুঝায় না, আইকনটা দেখেন। ওকে, আচ্ছা, এবার এটা দিয়ে ক্লিক করেন, সেম আগের মতো কাজ করবে। বুঝতে পারছেন? আর ওইটারই শর্টকাট ভার্সন হলো অল্টার চাপা। কি চাপা? পেন টুলে থেকে অল্টার চাপেন, অল্টার চাপলে ওইটা চলে আসবে। আর ডিরেক্ট সিলেকশন টুলে যদি থাকেন তখন প্লাস সাইন আসবে, বাট এখানে ক্লিক করলে ঠিক কনভার্ট পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট অথবা হ্যান্ডেল ভাঙার কাজটা করবে। বুঝা গেছে? ওকে, এতটুকু ক্লিয়ার? না, প্রথমে একবার ডিরেক্ট সিলেকশন তুলে থাকা অবস্থায় একবার অল্টার চেপে ক্লিক করে নিলে ওইটা ভেঙে যাবে। অল্টার চেপে একবার ক্লিক করে নিন, ওইটা ওয়েট, এটা ভেঙে যাবে। দুইটাকেই নিয়ে আসি। ওকে, এটা ভেঙে গেছে। এখন নর্মাল ক্লিক করেন, অল্টার ছাড়া এটা কাজ করবে। বুঝতে পারছেন? ওকে, সেম জিনিসটা প্রত্যেক জায়গায় হবে কি না? প্রত্যেক জায়গায় হবে। বুঝে নাই? আবার জায়গায় নিয়ে আসতে হলে এটাকে কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসতে হবে। ওকে, এইখানে দেখেন দুইটাই মুভ করতেছে না? দুইটাই মুভ করতেছে। অল্টার চেপে আমি কাজ করতেছি, অল্টার চাপা অবস্থায়, তারপরও কি এখন দুইটাই মুভ করতেছে। কারণ কি? কারণ অলরেডি আগে থেকে এগুলোর মধ্যে ধরা আছে। সো আগে আপনি অল্টার চাপেন, এখানে ক্লিক করে এই জায়গায় অল্টার চেপে একটা ক্লিক করেন, এখন দুইটা না একটা মুভ করতেছে, একটা। সো বুঝা গেছে এই জিনিসটা? পারা যাবে? অবশ্যই নেওয়া যাবে। ওকে, তাহলে এটাকে ডিলিট না করে আমি এটা দেখাই। ওকে, এতটুকু তো বুঝা গেছে হ্যান্ডেল ব্রেক করার বিষয়টা? ওকে, ফাইন। এখন আসেন এইটাকে আমরা কিভাবে অ্যাড করব এবং মাইনাস করব। ধরেন এইখানে কি লাগবে, আরও অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা লাগবে। আসেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, শর্টকাট হলো প্লাস, প্লাস বাটনে ক্লিক করলে এটা চলে আসবে। পেন টুলের সাথে একটা প্লাস বাটন দেখা যায়, তার মানে এটা অ্যাড করবে না মাইনাস করবে? অ্যাড করবে। আমার এইখানে প্রয়োজন, এইখানে ক্লিক করলাম, পাতার উপর ক্লিক রাখতে হবে, এখানে প্রয়োজন, এখানে ক্লিক করলাম, এখানে প্রয়োজন, এখানে ক্লিক করলাম। দেখেন তো আলাদা তিনটে অ্যাঙ্কর পয়েন্ট আসছে কি না? আলাদা তিনটে অ্যাঙ্কর পয়েন্ট আসছে, সাথে সাথে শুধু অ্যাঙ্কর পয়েন্টের সাথে আরও কি চলে আসছে, দুইটা করে হ্যান্ডেল চলে আসছে। যেখানেই আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিব ওইখানে একটা পয়েন্ট আসবে, আবার দুইটা হ্যান্ডেল চলে আসবে। ওকে, ফাইন। এবার এগুলো ধরে ঠিক আগের মতো আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, এখন এগুলো তো যতই বলি আপনারা তো বুঝতে পারবেন না, বিকজ গত ক্লাসটা পারফেক্টলি আপনারা হোমওয়ার্ক করেন। এই জন্য দেখা যাবে যে গত ক্লাসের লেকিংসটা আজকের ক্লাসে থেকে যাবে। গত ক্লাস যদি পারফেক্টলি সবাই হোমওয়ার্ক করতেন, যারা করে ফেলছেন অলরেডি আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে বা অনেক আইডিয়া চলে আসতেছে গত ক্লাস থেকে, যে এটা ওইভাবে করলে তো আরও ভালো করে করতে পারতাম, অনেক সুন্দর করে করতে পারতাম। কিন্তু যারা করেন নাই আপনাদেরকে দুইটা হেডেকে একসাথে নিতে হবে এবং ওই প্রেশারটা নিতেই হবে। হোমওয়ার্ক কেন কমাবো? 1 বছর ক্লাস করবেন, 1.5 বছর কোর্সটাকে লং করে 1.5 বছর ক্লাস করতে চান? আজকে ক্লাস করলে এই প্রেশারটা আবার আগামী ক্লাসে গিয়ে পড়বে, আবার আগামী ক্লাসে কমাতে হবে, আবার তারপরের ক্লাসে কমাতে, তারপরের ক্লাসে কমাতে হবে। তখন এরকম করলে 8 মাসের কোর্স 1.5 বছর করেন, আমাদের সমস্যা নাই। বুঝতে পারছেন? সো যাদের কপালে গ্রাফিক ডিজাইন লিখে আছে, আল্লাহ যাদের রিজিকে লিখে রাখছেন ওরাই থাকবে দিন শেষে। যাদের কপালে নাই দেখবেন ধীরে ধীরে জড়ে যাচ্ছেন। এই কথাগুলো আমাদেরকে না বলতে চাইলে আপনাদের বিহেভিয়ার কারণে বলা লাগে। বুঝতে পারছেন? দেখেন একটা ক্লাসের হোমওয়ার্ক মিস করার কারণে কতটুকু নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন, এবং ওইটাকে যদি আপনারা মেকআপ করতে চান 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা কাজ করতে হবে, এটাও মেনে নিতে হবে। বুঝতে পারছেন? এক্সট্রা টাইম দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। ওকে, তারপরে মাইনাসের ব্যাপার, অনেকগুলো অ্যাড করছি, এগুলোকে মাইনাস করতে চাইলে দেখেন সবগুলো আছে স্মুথ, তাই না? সবগুলো আছে স্মুথ, আর একটা হয়ে গেছে শার্প। এটাকে যদি আমরা রাউন্ড করতে চাই বা এটাকে যদি স্মুথ করতে চাই, জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এই যে এখানে কনভার্ট বাটন আছে এখানে ক্লিক করেন। এটা স্মুথ না কর্নার? স্মুথ। এই যে, বাট এটা এমন স্মুথ করছে সে এটাকে কী করে ফেলছে, সমান করে দিয়েছে। তো এটাকেও চাইলে আমরা কি করতে পারবো, আবার কার্ভে নিয়ে যেতে পারবো। আসছে? ওকে,
ওকে ফাইন। আচ্ছা এই গেল। এখন আসি মাইনাসের ব্যাপারটা, এটাকে ধরেন অথবা আগের জায়গায় নিয়ে যাই এটাকে। ওকে, এখান থেকে আসেন মাইনাস ওর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এসে এটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে যেই জায়গায় আপনি ক্লিক করবেন এগুলো অ্যাঙ্কর পয়েন্ট না, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট। যেইখানে ক্লিক করেন ধরেন এটা আননেসেসারি, ক্লিক করেন এটা মাইনাস হয়ে গেছে, এটা আননেসেসারি ক্লিক করেন মাইনাস হয়ে গেছে, যেখানে ক্লিক করবেন এখানে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, পাতের উপরে ক্লিক করা লাগবে, সেটা তো চলে যাবে। যেটা যদি কখনো প্রয়োজন পড়ে তখন আমরা মাইনাস করবো, আদারওয়াইজ তো মাইনাস করার প্রয়োজন পড়বে না। একটা টুল এখানে দিয়ে দিচ্ছি, যদি কখনো অ্যাড করার সাথে, যেহেতু অ্যাড করার একটা অপশন আছে অবশ্যই মাইনাস লাগতে পারে, এই জন্য একটা মাইনাস অপশন দিয়ে দিছে। এখন ধরেন এটা মাইনাস করার ফলে আমার শেপটা নষ্ট হয়ে গেছে, শেপটা নষ্ট হয়ে গেছে। এখন এটা তো আর আমি নষ্ট করার জন্য করব না, নিশ্চয়ই একটা মিনিংফুল হতে করব। কোন জায়গায় ধরেন একটু বেশি হয়ে গেছে এই জায়গায়, এটাকে মাইনাস করে দিলে ওটা মাইনাস হয়ে যাবে। পরবর্তীতে এটাকে যে কোনোভাবে কী করতে পারবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হোক, অথবা এখানে কার্ভেচার পেন টুল, আরও ফাইন একটা টুল আছে একটু পরে দেখবো, এগুলো দিয়ে এগুলোকে কার্ভ করে ফেলতে পারবো। হয়েছে কার্ভ? বুঝতে পারছেন? ওকে, এতটুকু সবার ক্লিয়ার কিনা সেটা বলেন। কি কি দেখলাম একটু আবার ফিডব্যাক করেন। পেন টুল দিয়ে কার্ভ মেক করা দেখলাম। কার্ভ কীভাবে মেক করতে হয়, জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে করা যায়, অথবা প্রথম ক্লিকে যেখান থেকে ক্লিক করবেন পরের ক্লিকে, আমি বলে বলে করি, মুখস্থ এগুলা বলে বুঝতে পারবেন না। ওকে, আসলাম পেন টুলে, শর্টকাট কি পেন টুলের পি। ওকে, একটা ক্লিক করলাম, দেখেন সাথে সাথে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। যদি আমি ক্লিক করে হালকা একটু টান দেই কি আসবে? হ্যান্ডেল আসবে, দুইটা হ্যান্ডেল আসবে। ওকে, ক্লিক করলাম, তারপরে এখান থেকে ক্লিক, তারপরে এই জায়গা থেকে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার সাথে সাথে আচ্ছা দেখা গেল এখন আমার এইটা এই পয়েন্টটাকে সরাতে হবে। কিভাবে সরাবো? স্পেস বার চেপে। ওকে, এই যে দেখেন স্পেস বার চাপলাম, এটা অন্যদিকে মুভ করতেছে। ওকে, আমি এই জায়গায় বসিয়ে দিলাম। ওকে, ক্লিক থাকা অবস্থায়। এখন দেখেন এটাকে চাইলাম আর একটু বড় করা লাগবে, দেখেন ডিরেকশনটা ছোটো হয়ে গেছে না? কিন্তু আমি চাচ্ছি যে এটা আর একটু ওই দিক থেকে রাউন্ড হয়ে আসুক। সো এটা কন্ট্রোল করতে হলে কন্ট্রোল বাটন চাপতে হবে। কোন বাটন? দেখেন এটা আছে পেন টুলে, যখনই আমি কন্ট্রোল বাটন চাপলাম অটোমেটিক চলে যাবে কোথায়? ডিরেক্ট সিলেকশন টুল। এই আইকনটা কিসের আইকন? ডিরেক্ট সিলেকশন টুল। এটা ধরে এই যে ডিরেকশনটা লম্বা বড় হয়েছে, আরও প্রয়োজনে এইটাকে কন্ট্রোল চেপে আরও ওইদিকে কী করেন, প্রয়োজনে কন্ট্রোল চেপে এই পয়েন্টটাকেই ডিরেক্টলি মুভ করাতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, এবার আপনার মতো করে মেক করেন। ওকে, জাস্ট কী করলাম, একটা পাথ মেক করলাম। বুঝতে পারছেন? ওকে, সো অ্যাঙ্কর পয়েন্টগুলোকে যে কোনো জায়গা থেকে মডিফাই করা সম্ভব? কোন কোন বাটন চেপে করতে হবে? কন্ট্রোল বাটন চেপে। যখন আমরা লাইভ কাজ করব, লাইভ কাজ করার সময় কোন বাটন চাপতে হবে? কন্ট্রোল বাটন চাপতে হবে। ক্লিয়ার? ওকে, এটাকে আবার আনডু করলাম। এখন আসেন এগুলোর মধ্যে আর কি কি করা যায়। ধরেন নিলাম আমি পেন টুল দিয়ে একটা পাথ নিলাম, এটা দিয়ে কাজ কি করব? প্র্যাকটিস করা লাগবে না এটার ব্যাপারে। এটা দিয়ে আপনারা লেটার ট্রেসিং করবেন। লেটার ট্রেসিং, এখান থেকে টাইপ টুলে আসবেন। কোথায় আসবেন? টাইপ টুল। টাইপ টুলে এসে জাস্ট এখানে ক্লিক করেন। এই যে রাইটিং কার্সর যখন চালু হয়ে যাবে যে কোনো জায়গায় ক্লিক করেন, লরেম ইপসাম লেখা থাকবে, এটাকে ব্যাক স্পেসে ক্লিক করেন, দেন স্মল লেটারের এ লিখেন, লেখার পর মুভ টুলে যান। কোন টুলে যেতে হবে? মুভ টুলে। তারপর মুভ টুলে যাওয়ার পর এটাকে অল্টার শিফট চেপে টেনে বড় করেন। বড় হয়েছে? এটাকে এই জায়গায় রাখেন, দেন এই জায়গা থেকে এসে এটাকে স্ট্রোকে নিয়ে যান। ওকে, এইটাকে না নতুন করে স্ট্রোক নেবেন, কি ফিল কালার অফ রাখবেন, আর কি নেবেন? স্ট্রোক কালার। তারপরে আসবেন পেন টুলে, এসে হুবহু এইটা যেভাবে আছে ওইটার উপর হাত ঘুরাবেন। ট্রেসিং করে পেন টুলটাকে আরও ফাইন করার জন্য, আরও স্মুথ করার জন্য এরকম লেটার এ থেকে জেড পর্যন্ত সবগুলা কি করবেন? ট্রেস করবেন। আসলে আমি ট্রেস করে দেখাই। এখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন। ওকে, তারপরে এগুলাতে যতটুকু সম্ভব হয় এই যে ক্লিক করেন। পারফেক্ট হয়েছে এটা? ওকে, তারপরে এই যে দেখেন এটা এখন ম্যাচ করতেছে না এইদিকে, এরকম ম্যাচ করালে পারফেক্ট হবে? পারফেক্ট হবে? হচ্ছে পারফেক্ট? হয় নাই। তখন কি করা লাগবে? অল্টার চেপে হালকা এটাকে ছোটো করে দিন। কিন্তু মনে রাখবেন ঘন ঘন অল্টার চাপলে যেই জায়গায় অল্টার চাপবেন ওই জায়গাটা অনেকটা শার্প হয়ে কর্নারের মতো থাকবে।
এটা কেটে দিলে শার্প পয়েন্ট থেকে যাবে। আচ্ছা, আমরা চাচ্ছি শার্প যাতে না হয়। তারপর এখানে হালকা একটু কি করে কাট করে টান দিলাম। ওকে, আবার ওকে, আমি প্রথম থেকে আনলাম, এখানে ক্লিক করলাম, এই জায়গায় আরেকটা ক্লিক করলাম। এখন জুম করে ওকে, আচ্ছা, তারপরে এই যে এই জায়গায় রেখে হালকা টান দিন। এখন দেখেন এইখানে যখন আমি খুব বেশি বড় করতেছি এইটা আবার অনেক সময় এসে এইখানে ম্যাচ নাও করতে পারে, বাট এখানে দেখেন আমার ম্যাচ হয়ে গেছে না, একটা ক্লিক করতে পারি এইখানে। ম্যাচ ছাড়া কীভাবে দেখাবো? আমাদের কাজ তো হলো ম্যাচ করা। অ্যাডজাস্ট আপনি পরবর্তীতে পুরোটা করার পরে এই যে এইখানে আমরা মানে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে করলাম, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করলাম, এগুলো ম্যাচ করতে পারবেন। ওকে ফাইন, তো আসেন এটাকে এই জায়গায় নিলাম, নিয়ে টান দিলাম। এবার ম্যাচ হয়েছে ম্যাচ। যদি ম্যাচ না হয় কী করবেন? ধরেন এরকম হয়ে গেল, ওকে, এরকম হয়ে যাচ্ছে, আপনি চাচ্ছেন যে এইটাকে আর বড় করবেন না, তখন যেটা করতে পারেন এখানে টান দিয়ে এটাকে হালকা বড় করেন, বেশি বড় না, হালকা টান দিন, দেন এটা এভাবে রাখে কন্ট্রোল চেপে ওইটাকে টেনে বড় করেন পিছন দিকে। এরকম যদি চলে গেলে আবার কন্ট্রোল জেড দিয়ে জায়গায় চলে আসবেন। ওকে, কন্ট্রোল চেপে এই হ্যান্ডেলটা সিলেক্ট করে, যে দেখেন হ্যান্ডেল লিখেই চলে আসে যখন আমরা সিলেক্ট করলাম। পারফেক্ট হয়েছে এইটা। ওকে, তারপরে এই জায়গা থেকে আবার এসে এটাকে লম্বা না করে পিছনেটাকে লম্বা করেন, কন্ট্রোল চেপে হ্যান্ডেলটাকে লম্বা করেন। ঠিক আছে, যতটুকু পারা যায় পারফেক্ট রাখার চেষ্টা করবেন। এইখানে হালকা একটা ক্লিক করেন, তারপরে এই হ্যান্ডেলটাকে টেনে এটার সাথে ম্যাচ করান। হয়েছে? এবার এটাকে চেপে এখানে জাস্ট কেটে দিন এইটা, তারপরে শিফট চেপে এখানে ক্লিক করেন সোজা রাখার জন্য, আবার এখানে ক্লিক করেন। ইয়েস, কোনটা? এইটা ডিলিট করলাম, এই তো জাস্ট, এটা তো আর প্রয়োজন নাই। এটা যদি আমরা এইভাবে রাখি, এটা কি এরকম, এটা তো স্ট্রেইট লাইন থাকবে তাই না? এখানে রাউন্ড কোথাও আছে? রাউন্ড নাই। তো আমরা যদি এরকম রাখি এটা রাউন্ড হয়ে যাবে না? এই জন্য এটাকে অল্টার চেপে এরকম নিয়ে আসতে পারেন, অথবা সিম্পলি এটাকে ক্লিক করে মাইনাস। ওকে, জাস্ট ক্লিক করলেই, কর্নারে ক্লিক করলে মাইনাস হয়ে যাবে। ওকে, এবার এই রাউন্ডটাকে ঘুরান, যতটুকু মনে করেন আপনি ঘোরাতে পারবেন ততটুকু দূর নিয়ে কাজ করেন। আচ্ছা, দেখেন এটা বড় হয়ে গেছে না? ওকে ফাইন, এবার আসেন কন্ট্রোল চেপে এটাকে ম্যাচ করান। কন্ট্রোল চেপে ম্যাচ হয়, বাট ম্যাচ হয় একদিকে, ম্যাচ হয় আরেকদিকে আনম্যাচড হয়ে যাচ্ছে। একটা হ্যান্ডেল, এখন বলেন কোনটা করবেন? কন্ট্রোল অল্টার দুইটা ইউজ করা লাগবে। এই যে এখন আমি চিন্তা করলাম যেটাকে কন্ট্রোল চেপে ম্যাচ করাই, কিন্তু কন্ট্রোল চেপে একদিকে ম্যাচ হলে আরেকদিকে আনম্যাচড হয়ে যাচ্ছে। তখন যেটা করতে হবে, অল্টার চেপে এটাকে হ্যান্ডেল ব্রেক করে একটা হ্যান্ডেল দিয়ে ম্যাচ করান। বা ম্যাচ হয়েছে? তারপরে এইখানে কন্ট্রোল চেপে যতটুকু হয়, নয়তো কন্ট্রোল চেপে এইটাকে আরেকটু বাড়িয়ে দিন। ওকে, আবার কন্ট্রোল চেপে এইটাকে নিয়ে আসেন। এবার মোটামুটি একটা ম্যাচ হয়েছে। এটা গেলাম, আমি পারফেক্টলি করি। এটা একবারেই কিন্তু মুখস্থ হবে না, কোন জায়গায় রাখতে হবে, কোন জায়গায় ক্লিক করতে হবে, এটা প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসতে হবে। দেখেন এইটা এখানে যদি এরকম করে করি, দেখেন তো কার্ভ হয়ে যাচ্ছে না? এই জন্য এটাকে অল্টার চেপে হ্যান্ডেল ব্রেক করে ছোটো করে দিলাম। এখন এখান থেকে জাস্ট টেনে ম্যাচ করিয়ে দিলাম এটাকে, অল্টার ধরে। ইয়েস, কন্ট্রোল হলো অ্যাডজাস্ট, কন্ট্রোল দিলে আসবে ডিরেক্ট। দুইটা দিয়ে অ্যাডজাস্ট করা হয়, মূলত দুইটা দিয়ে কি করা হয়, অ্যাডজাস্টের কাজ করা হয়। শুধু কন্ট্রোল দিয়ে করা হয়, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা দুইটাকে একসাথে ম্যাচ রেখে ছোটো বড়ো করতে পারি। আর অল্টার চাপলে কি হবে, ডিরেক্ট যে হ্যান্ডেলের মধ্যে সংযোগ থাকবে ওইটাকে ভেঙে আলাদা করে দেবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার এটার উপর কালার দিন। কি হলো? পুরোটার উপর চলে আসছে। ভিতরেরটা আমরা নিচ্ছি, ভিতরে এটা নেই নেই, এবার ভিতরেরটা নেওয়ার চেষ্টা করেন। আবার পেন টুলে আসেন, আসার পর এইখান থেকে
এখানে একটা ক্লিক করেন। হ্যাঁ ওইটা ডিলিট হবে না, এটা তো এরকম আছে তাই না? এটাকে আপনি মুভ টুলে চেপে কি করবেন, ডিসিলেক্ট করে দিবেন, বাইরে ক্লিক করবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। এটা কিন্তু ঠিক তার জায়গায় আছে, তার জায়গায় সে আছে। ওকে, বাট আবার এটাকে ডিসিলেক্ট করে নতুন করে এখান থেকে পেন টুলের সিলেকশন করবেন, ভিতরেরটা। যদি বেশি জায়গা নিয়ে ম্যাচ না হয় কম জায়গা করে নেবেন। যত বেশি পয়েন্ট হবে শার্পনেস তত বেড়ে যাবে, ওগুলো ম্যাচ করতে কষ্ট হবে। দৌড়ায় পেন টুল। ওকে, এতটুকু করলাম। এবার আসেন, এই যে আমাদের ভিতরেরটা এবং শিফট চেপে বাহিরেরটা সিলেক্ট করেন, এটাকে শিফট চেপে এই দিকে নিয়ে আসেন। সো কী করা লাগবে, বাহিরেরটাতে কালার দেওয়া লাগবে। এই যে একটু খেয়াল করেন, এটা কি ম্যাচ হয়েছে? ম্যাচ হয়নি, এটাকে ওকে জয়েন হয়নি এখনো, জাস্ট দুইটাকে ধরেন, রাইট ক্লিক, জয়েন। এবার জয়েন হয়ে গেছে না? এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করে এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে তাই না? দুইটাকে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে জয়েন দিলাম। ওকে ফাইন। এবার এইটাকে দেন ব্ল্যাক কালার, আর ভিতরে এইটাকে সিলেক্ট করে দিয়ে দিন হোয়াইট কালার। এ হয়েছে। এবার এভাবে এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটার ট্রেস করবেন, বুঝতে পারছেন? 26টা শুনে অনেক বেশি মনে হয়, কিন্তু এ বি সি ডি এগুলো একটু কঠিন। ই এফ আই এইচ এম এন কে এল আর কি ডব্লিউ এক্স জেড ভি, এগুলা ইজি। এই যে দেখেন প্রায় 16টা করলাম, এগুলো কি হয়ে গেছে ইজি। বাট জাস্ট একটু যদি এখান থেকে দেখেন, স্মল লেটার এগুলো না, স্মল লেটার দেখে এই যে এইটা এইটা, এই যে 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10, তারপরে 11 12 13 14 15, 15টাই কি ইজি পেয়ে গেলাম। এগুলাতে কার্ভের কিছু আছে? কার্ভের কিছু না, শুধুমাত্র স্ট্রেইট লাইন করব। কষ্ট হবে সি বি ডি ই, আর একটা যখন 12 করে ফেলবেন পরে দেখবেন এগুলা করা কোনো ব্যাপার না। আচ্ছা, এখন এটার উপর বেস করে বলেন, পেন টুলের উপর বেস করে বলেন, একটা সার্কেল মেক করতে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে? একটা সার্কেল, গোল একটা সার্কেল মেক করতে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে? 4টা 5টা 8টা, 4টা দিয়ে করা যাবে। ওকে হয়ে গেছে। একটু প্রবলেম আছে, এটা কার্ভেচার পেন টুলে এসে টান দিয়ে সোজা করে নিন। পারফেক্ট করতে চাইলে একটা সার্কেল বলতেছি, সার্কেল মানে কি গোল, আমি কি পারফেক্ট সার্কেল বলছি? জাস্ট সার্কেল, একটা সার্কেল মেক করার জন্য একটা পেজে করেন। আচ্ছা দেখিয়ে দেবো শেষে, একটা পেজে করতে পারেন অথবা 2-3টা পেজ নিয়েও করতে পারেন, এগুলো সেভের সিস্টেমটাও দেখিয়ে দেবো। এখন আসি, পেন টুলটা বুঝা গেছে তো? কি কি শিখলাম পেন টুলে? একটা ছিল পেন টুলে কার্ভ তৈরি করা, উপর মাউস যদি আমরা নিচের দিকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি উপরের দিকে কার্ভ হবে, উপরের দিকে টান দিলে নিচের দিকে কার্ভ হবে। তারপরে কর্নারকে যদি আমরা কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টকে ভুল জায়গায় নিয়ে ওইটাকে যদি আবার সঠিক জায়গায় নিয়ে আসতে চাই, মাউসে ক্লিক থাকা অবস্থায় স্পেসে ধরে নিয়ে আসতে হবে। তারপরে হ্যান্ডেল ব্রেক করতে হলে অল্টার চাপতে হবে। আর কাজ করার সময় লাইভ যদি আমরা মডিফাই করতে চাই, কন্ট্রোল বাটন চেপে মডিফাই করা লাগবে। ক্লিয়ার? এখন বলেন, এই জিনিসগুলো প্র্যাকটিস না করলে কি আসবে? ওই জিনিসটাই তো আপনারা করেন না। এখন এইটা কি কারো বাসায় গিয়ে করে দেওয়া সম্ভব? সম্ভব হলে দিয়ে দিতাম। মানে আমাদেরকে এইভাবে বলা হয় যাতে আপনাদের সাকসেসের জন্য যতটুকু করা প্রয়োজন ততটুকু করব।
এখন যদি ওইটা সম্ভব হতো সবার বাসায় বাসায় গিয়ে প্র্যাকটিসটা করিয়ে দেওয়া হতো, তাও দিয়ে দিতাম। এটা কি সম্ভব বলেন? এই কাজটা তো আপনাকেই করতে হবে, আপনাকে করতে হবে না? তাহলে হুদেই কেন 500 টাকা জরিমানা দিবেন আর সারা ক্লাস দাঁড়িয়ে থাকবেন? জরিমানা কিন্তু ঠিকই থাকবে, দাঁড়িয়ে টাকা ঠিকই থাকবে, কাজ আপনাদেরকে করতে হবে। হাত পা কাঁপা শুরু করবে, হাত পা কাঁপা শুরু করবে, পরে মাথা টাথা করে উল্টে পড়ে যাবেন, ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি কে করবে? ইন্টারে যখন পড়তাম স্যারকে একদিন ফোন দিয়ে বলছি, স্যার আমার ফুটবল খেলে পায়ের ওই যে আঙ্গুলটা উল্টে গেছিলো, হাঁটতে পারতেছি না। ফোন দিয়ে বললাম, স্যার আমি তো আসতে পারবো না, ক্যান্টনমেন্টে পড়তাম। বলেন এইখানে আসো, জানাজা পড়াইয়া দিয়ে দেবো যদি মারা যাও। পরে কুড়াইয়া কুড়াইয়া গেছি ক্লাসে, বুঝতে পারছেন? মানে খুব, আমি নিজে ফোন করছি, আম্মুকে দিয়ে ফোন করাইছি, তাও আম্মুকে বলছেন ওনাকে পাঠান, জানাজা পড়াইয়া দিয়ে দেবো, আপনারা দাফন করবেন। কি বলবো বলেন? আপনারা যদি প্র্যাকটিস না করেন হবে? সম্ভব হবে? ওকে, এটা পেন্টুল ক্লিয়ার? ক্লিয়ার এখনো হয় নাই, শুধু জাস্ট আপনার থিওরিগুলো দেখলেন। এইটাকে প্র্যাকটিস যখন করবেন বাসায় গিয়ে তখন ফ্লুয়েন্ট হবে। আর মনে রাখবেন পেন্টুলটা একদিনে ফ্লুয়েন্ট হয় না, এটা অনেক সাধারণ ব্যাপার, অনেক দিন লাগবে। এটা এই যে কার্ভগুলা এরকম, এই যে এখানে লেটারগুলো ট্রেসিং করবেন, প্রথম অবস্থায় দেখবেন যে খুব বেশি আঁকাবাঁকা হয়ে যাবে, অনেকটা কাটা কাটা হয়ে যাবে, এরকম রাউন্ড হবে না। কোনো প্রবলেম নাই, যতই খারাপ হোক না কেন এটা করেন। 26টা যখন করবেন দেখবেন 26 নাম্বারটা যখন করবেন এটা পারফেক্ট প্লেসমেন্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটা হলো কার্ভেচার পেন টুল, ওইটার পরিপূরক, এবং ওইটা থেকে পেন টুল থেকে অনেক অ্যাডভান্স লেভেলের টুল, যদিও ওইটা দিয়ে ম্যানুয়ালি অটোমেটিক্যালি কী করা যায়, কার্ভ করা যায়। বাট ওইটার ইউজ তখনই বুঝবেন যখন আপনি পেন টুলের উপর পারফেক্ট কী নিয়ে আসবেন। এই যে এখানে ক্লিক করলেই অটোমেটিক কার্ভ হয়ে যায়, আমাদেরকে আর কী করা লাগে না, উপর নিচ টানাটানি করার প্রয়োজন হয় না। এরকম একটা কার্ভ পেন টুল দিয়ে বানাতে হলে আমাদেরকে কী করা লাগে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ইউজ করা লাগে, তাই না? বাট ওইটা দিয়ে কাজ করতে গেলে এই যে কার্ভেচার পেন টুল যেটা আছে, এটার নামই কার্ভেচার পেন টুল, সে অটোমেটিক্যালি কী করে, ক্লিকের সাথে সাথে এই যে আমার নিচের দিকে উপরের দিকে ক্লিক প্রয়োজন, মাউসটাকে শুধু আমি নিচের দিকে নিয়ে আসতেছি, কোথাও ক্লিক করার প্রয়োজন নাই। বাট যেখানে ক্লিক করবো ওইখানে সে কী করতেছে, একটা পয়েন্ট নিয়ে নিচ্ছে, পয়েন্ট নিয়ে নিচ্ছে না? জাস্ট আমি ক্লিক করতেছি আর কিছু করতেছি না, সে তার মতো নিয়ে নিবে। পরবর্তীতে আবার আমরা কি করতে পারবো, কার্ভেচার পেন টুলে সেইটাকে ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। কারণ আমি ছোটো করে একটা নেই, ওকে এটা নিলাম। এই যে এখন কার্ভেচার পেন টুলে থাকা অবস্থায় এটাকে টেনে রাউন্ড করতে পারবো, রাউন্ড হয়। ওকে, কোনো কিছু এখানে কন্ট্রোল অল্টারের কোনো প্রয়োজন নাই। ওকে, এটা 20-এ আছে, 20-এ আছে, সব কিছুতে আছে। সিসি ভার্সন সবগুলাতে আছে না, সবগুলাতে না, সিসি 19-এ আছে। ওকে, এই যে দেখেন আছে। এখন এই দুইটা মিলে আপনাদের কাজ করতে যতটুকু প্র্যাকটিস করা লাগে ততটুকু করতে হবে। এটা ভালো হবে অনেক অ্যাডভান্স লেভেলের, তবে পেন টুলটা আমাদের শেখাটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ সব জায়গায় এটা ইউজ করতে পারবেন। এটা এখানে দিয়ে দিলেও পেন টুল আপনাকে শিখতে হবে, এইটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন না। কার্ভেচার পেন টুল দিয়ে, এটা দিয়ে ডিজাইনে গিয়ে ইচ্ছা মতো কাজ করতে পারবেন, কিন্তু কেউ যদি আপনাকে দিয়ে দেয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পেন টুল দিয়ে ক্লিপিং পাতের কাজ, এইটা দিয়ে সম্ভব না। তখন আপনাকে ওই পেন টুল দিয়ে কুটে কুটে কাজ করা লাগবে, পিক্সেলগুলো ধরে 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 কাজ করতে হবে। দিয়ে দিল, মনে করেন একজন ক্লায়েন্ট, আমেরিকান একজন ক্লায়েন্ট দিয়ে দিল অ্যামাজনে সে প্রোডাক্ট আপলোড করবে, সে অ্যামাজন অ্যাফিলিয়েট করে বা অ্যামাজন অনলাইন বিজনেস করে, তার অ্যামাজনে এগুলোকে আপলোড করতে হবে। দিয়ে দিল 500টা ইমেজ, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়ার জন্য। তখন আপনাকে সেই ঘুরে ফিরে পেন টুলে আসা লাগবে, বুঝতে পারছেন? পেন টুল ছাড়া ওইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ পারফেক্টলি করতে পারবেন না। না, গুগল দিয়েও নেবে না। গুগল দিয়ে যদি হয়ে যেত এগুলা এত কষ্ট করে আমরা সফটওয়্যার শিখতাম না, বুঝতে পারছেন? এত কষ্ট করে সফটওয়্যার শিখে লাগতো না। ওকে, এটা দিয়ে চাইলে বিভিন্ন জায়গায় আবার পয়েন্টগুলোকে তৈরিও করতে পারবেন। এই যে পয়েন্ট তৈরি হয়, অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, মধ্যখানে নাই, জাস্ট ক্লিক করেন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। বুঝা গেছে? শুধু এইটা না, এই কার্ভেচার পেন টুল দিয়ে যে কোনো শেপের মধ্যেও কী করতে পারবেন, কার্ভেচার পেন টুল ইউজ করে ওইগুলোকে কার্ভ মেক করতে পারবেন, বুঝতে পারছেন? ওকে, এখন এগুলো শার্প, এটা শার্প তাই না?
এটাকে ডিরেক্ট সিলেকশন টুলে এসে সিলেক্ট করে এখান থেকে কর্নার বানিয়ে নিন। পেন টুল দিয়ে বাংলাদেশের ফ্ল্যাগ কোনটা, কিরকম ভাবে? ও আচ্ছা, এইটা এইটা এরকম? আমি তো তখন বাংলাদেশের ফ্ল্যাগ এটা চিন্তা করে করি নাই, এমনিতেই কার্ভ করতেছে, এখন এটা বাংলাদেশের ফ্ল্যাগ হয়ে গেল। আমি তো এই যে জাস্ট কোনো একটা কিছু মেক করেন, এমনিতেই বলছিলাম মিনিংফুল কিছু তৈরি করার জন্য। আপনার প্রবলেম হচ্ছে? বাসায় চলে যাবেন? তো মিনিংফুল কিছু তৈরি করার জন্য যে কোনো রকম একটা কাজ করেন, একটা মিনিংফুল অবজেক্ট তৈরি হয়ে যাবে। জাস্ট এখানে মিনিংফুল ড্রয়িং লিখে সার্চ করলেও কিছু চলে আসে কিনা দেখেন তো। মিনিংফুল ড্রয়িংস, আচ্ছা এগুলো তো অনেক হার্ড লেভেলের আসবে। সিম্পল মিনিংফুল অবজেক্ট, আচ্ছা এগুলো অনেক কমপ্লেক্স, এগুলো জাস্ট রিয়েল আর্টিস্ট যারা ওরা ইলাস্ট্রেশন করে এগুলো দিয়ে। ওকে, সো যেগুলো দেখাইছিলাম কার ট্রাক লিখে, ওইগুলো লিখে যেগুলো দিছে ওইগুলো ইজি ছিল। 88-এর কাজ দেখলে আপনারা অবাক হবেন, ওরা অনেক ভালো কাজ করছে। ক্লাসের শেষে সময় থাকলে দেখাবো। ওকে ফাইন, পেন টুল ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এবার আসেন লেটারগুলো সেভ করবেন কীভাবে। লেটারগুলো সেভ করার জন্য যেটা করবেন, এই যে ধরেন এটা করলেন, এটা করলেন, করার পর এটাকে নিয়ে আসেন এই জায়গায়। কিসের? বুঝে নাই। শেপ কাজ করবেন কয়টা? দুইটা শেপ, হ্যাঁ এই যে একটা শেপ। বেড়া লাগবে কেন? আচ্ছা তাহলে এক কাজ করবেন, এইরকম যদি উল্টাপাল্টা হয়ে যায় এটাকে রাইট ক্লিক করে গ্রুপ করে নেবেন। এই যে গ্রুপ করে নিলেন, এখন সারাদিন টানাটানি করেন আর একটা আসবে না, দুইটাই আসবে। এটাকে আনগ্রুপ করবেন কিভাবে? রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন অনেকে গিয়ে এটাকে গ্রুপ করে ফেললেন, তাই না? এই তো গ্রুপ করলেন, এবার অনেকে গিয়ে আনগ্রুপ করার চেষ্টা করবেন এরকম করে, তখন দেখবেন আর আনগ্রুপ আছে না। ওইদিকে যেটা সিলেক্ট নাই ওইটা অনেকে খেয়াল করবে না। বড় স্যার হোমওয়ার্ক করতে পারেনি, কারণ কি? কারণ আনগ্রুপ হয় না। কি জন্য আনগ্রুপ হয় না? আমার তো হয় না। এখন আপনি যে এখানে সিলেক্ট করেন না, এটা আপনাকে কে বলবে? এটা কি বলে দেওয়া লাগে? জাস্ট সিলেক্ট করবেন, তারপর আনগ্রুপ করবেন। একজন স্টুডেন্ট অন্য একটা ব্যাচের, উনি অবজেক্ট সিলেক্ট করেন নাই, সিলেক্ট না করে ওইখান থেকে খুঁজতেছেন কি একটা অপশন, ওইটা অপশনটা আসে না, ওইটা ইনঅ্যাক্টিভ থাকে। বললাম মেসেঞ্জারে দেওয়ার পর মেসেঞ্জারে তো এত কিছু বোঝাও যায় না, কী প্রবলেম। এখন বললাম স্ক্রিনশট দিন, স্ক্রিনশট দেওয়ার পর দেখা যায় উনি সিলেক্টই করেন নাই, কাজ করতেছেন। এখন এই জিনিসগুলা কীভাবে আর বুঝাবো বলেন? কি স্টার্টিং আপনার যেই জায়গা থেকে কমফোর্ট ফিল হয় ওই জায়গা থেকে আপনি স্টার্ট করেন, যে কোনো লেটারের, এটা এ হোক, বি হোক, সি হোক, ডি হোক। ওকে, কাজটা আচ্ছা এখান থেকে তো টাইপ টুলে আসেন, আসার পর ক্লিক করেন, সিম্পল এ লিখেন। ওকে, এটাকে অল্টার শিফট চেনে, শিফট অল্টার বারবার বলতেছি, এরকম টানবেন না, এরকম টানাটানি করবেন না, শিফট এবং অল্টার। ওকে, এখন আপনি কোন জায়গা থেকে ভালো পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এইখান থেকে শুরু করতে পারেন, আউটসাইড থেকে, আপনি চাইলে ভিতর থেকে শুরু করতে পারেন, এই কর্নার থেকে শুরু করতে পারেন, এই কর্নার থেকে শুরু করতে পারেন, এজ ইউর উইশ। ক্লিয়ার? করার পরে ভিতরে এই যে ফিলটা কি করে দিবেন, প্রথমে তো করবেন এটা করার আগে ফিলটাকে অফ করবেন। এই যে এখানে ফিল কালার আছে, এটা স্ট্রোকে করবেন, এটা না, পেন টুল নেওয়ার পরে এটাকে স্ট্রোকে নিয়ে আসবেন। এখন এখান থেকে আপনার যেই জায়গায় করা প্রয়োজন ওই জায়গায় করতে পারেন। ওকে, এই তো মনে করেন আমি করলাম এটা। ওকে, এবার এটাকে ডিসিলেক্ট করবেন। কিভাবে ডিসিলেক্ট করবেন? পেন টুল থেকে চলে যাবেন মুভ টুলে, অটোমেটিক এটা সিলেকশন থেকে
বাইরে ক্লিক করলে চলে আসবে, তারপর আবার এখানে ক্লিক করবেন। ওকে, আচ্ছা এখন এগুলো সেভ করবেন কিভাবে? একটা পেজে করতে পারেন এ বি সি ডি ই। ওকে, মনে করেন একটা পেজে রাখলেন 5টা এক লাইনে, পরে এটাকে আরও রাখেন 5টা, আরও রাখেন 5টা, অথবা যতগুলো ভালো লাগে দেখতে ততগুলা। এখন এখানে কয়টা হলো? 15টা। ওকে, 20টা না কয়টা? 15টা। ওকে, তারপরে ফাইলে যান। আর্টবোর্ডের বাহিরে আছে কিছু, বাহিরে অনেক কিছু অবজেক্ট আছে, ওগুলো আসবে না। কিভাবে আসবে না? এগুলোকে ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ। ওকে, এখান থেকে এসে ধরেন ডেস্কটপে এখানেই করি, অথবা এই যে ডেস্কটপে করি, এখান থেকে ইউজ আর্টবোর্ড এই বাটনটা ক্লিক করতে হবে। এটা যদি ক্লিক না করেন আউটসাইডে সব কিছু চলে আসবে। ওকে ফাইন, ইউজ আর্টবোর্ড দিলাম, দেওয়ার পর এখান থেকে যা আছে তা অল দেয়া থাকবে। ওকে, আর আর্টবোর্ড একটা নিয়ে কাজ করবে, দেন এক্সপোর্টে ক্লিক করেন। এখান থেকে সিএমআই কত 8GB, আর এটাকে তো বলে দিয়েছিলাম ওকে 300 করবেন। ওকে, প্রেস করেন। এবার আসেন ডেস্কটপে, দেখেন তো আর্টবোর্ডের বাইরে আর কোনো কিছু আসছে? আসে নাই। কিন্তু যদি আপনি এরকম করে সেভ করেন, ফাইল এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ইউজ আর্টবোর্ড না দিয়ে এবার করেন। এখন এইদিকে আসেন, দেখেন পুরা সব কিছু চলে আসছে, সব কিছুকে সে নিয়ে আসছে। বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার বুঝা গেছে সেভের বিষয়টা? ওকে, এখন দুইটা পেজ? কোন দুইটা পেজ? এইখানে দুইটা পেজ? তাহলে তো ফেসবুকে যাবেন, এই তো ফেসবুক থেকে আসবেন, এইখানে ফটো আর ভিডিও, এখান থেকে অ্যাড করেন। ওকে, এই তো এরপর ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সাবমিট করবেন। একসাথে ধরে যতগুলা, ওবায়দুল কাদের 450 ইমেজ যদি সাবমিট করতে পারে, আপনারা 10টা 15টা কেন পারবেন না? 450 ইমেজ সাবমিট করছিল না? না না, আপনি জেপিজি দিবেন, মেইন ফাইল কেন দিবেন? মেইন ফাইল না, জেপিজিগুলো দিবেন। জেপিজি না দিলে তো আমি দেখতে পারবো না। এই যে অনেকে এইখানে দিয়েছেন না, এই যে ওয়ার্ড 7, এই যে এগুলো তো ডাউনলোড করে দেখতে হবে। এরকম যদি কই আরিফ জামান, এগুলো জেপিজি দেয়া, কিন্তু আপনি জেপিজি কোন ফরম্যাটে সেভ করেছেন আল্লাহই ভালো জানেন। এই যে এইখান থেকে এরকম জেপিজি আপনি সেভ করেন, এখন একটু আগে আমরা যেটা সেভ করছি, আপনি হয়তো জেপিজিটাকে সেভ করছেন এক্সপোর্ট, এখান থেকে আরেকটা জেপিগ ভার্সন আসছে, এসবিজি, এইগুলো মনে হয় দিয়ে দিয়েছেন অন্য কোনো একটা ভার্সন। এইটাই দিয়েছেন? এইটাই দিয়েছিলেন? এইটা দিলে তো এত কিছু জানার প্রয়োজন নাই, যতটুকু যেভাবে দেখাইছে ওইভাবে সেভ করেন। আর ফাইলটা সাবমিট করার সময় জাস্ট ফটোস অ্যান্ড পিকচারে যাবেন, যাওয়ার পর এই যে এখান থেকে আসবেন, এখানে ক্লিক করলেও আসবে, এখানে ক্লিক করলেও আসবে। এবার এখান থেকে গিয়ে কি করেন, ধরেন ডেস্কটপ, এই যে এগুলোকে সাবমিট করবেন, এগুলো পিকচার। ওকে, এই যে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, ওপেন দিন। এটা ডিলিট দিয়ে দিছি। আচ্ছা, সমস্যা নাই, ক্লাসের পরে একটা ইলাস্ট্রেশন করবো, এটা আপলোড দিয়ে দেখাবো না। আচ্ছা, এতটুকু সবার ক্লিয়ার? ওকে ফাইন, এবার আসি পেন টুল দিয়ে কিছু ইলাস্ট্রেশন থাকবে। যেমন এখান থেকে ফ্ল্যাট ইলাস্ট্রেশন লিখেন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন লিখে সার্চ করেন। মানুষ আঁকার কোনো প্রয়োজন নাই, অন্য যেগুলো অবজেক্ট এগুলো পারবেন পেন টুল দিয়ে করতে, করা যাবে। এই জিনিসগুলো পেন টুল দিয়ে করা যাবে। শুধু পেন টুলের কাজ। এটা তো লোডই নিচ্ছে না। কোনটা? এগুলা না, এগুলো ছোটো ছোটো করে শুধু অপাসিটিটাকে কমাইয়া দিছে। ওকে, এটা আসছে, এটাকে ওপেন ইন নিউ ট্যাব করেন, অনেক বড় একটা ইমেজ। এই যে এগুলা পেন টুল দিয়ে মেক করা যায় না, আর এগুলার ক্ষেত্রে তো পেন টুল লাগবেও না, এগুলার ক্ষেত্রে ইলিপস নিয়ে তো বানিয়ে ফেলতে পারবেন। লিফ বানানো যায় না,
একটা লিফ বানালে কপি করে করে বাকিগুলো ইউজ করা যায় না? আসেন আমি এটা পার্টলি করে দেখাই। এগুলা তো পেন টুল দিয়ে করে স্ট্রোক। আচ্ছা আমি এটাকে কপি করলাম, কপি ইমেজ। এইটাকে নতুন একটা ডকুমেন্ট নেই 1000 বাই 1000, এটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কি দিয়ে পেস্ট করলাম? কন্ট্রোল ভি দিয়ে। এটাকে অল্টার শিফট চেপে এটাকে বড় করলাম। আচ্ছা এখন দেখেন কাজ করার সময় এটা অনেক সময় এরকম নড়ে যেতে পারে না? বাট এটাকে যদি আমরা লক করে রেখে দিই তাহলে কি নড়বে? লকটা কই থেকে করবো আসেন, এটাকে সিলেক্ট করবো আগে, অবজেক্টটাকে সিলেক্ট করবো, দেন অবজেক্টে যাব, গিয়ে এখানে দেখেন লক সিলেকশন, কন্ট্রোল 2 হলো শর্টকাট। ওকে লক করে দিলাম, লক হয়ে গেছে না? আসেন এবার আমরা করি এটাকে, যতটুকু আছে ততটুকু করব। কোন জায়গা থেকে শুরু করা যায়? ধরেন এইটা থেকে শুরু করি। আসেন পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর এইখান থেকে এতটুকু করলাম, এটাকে মাইনাস করে দিলাম, দেন এই যে ওকে। বাট এটা কি এটা দেখতে প্রবলেম হচ্ছে না? এই জন্য এটাকে কি করবেন, আউটলাইনে নিয়ে যাবেন, আউটলাইন। ওকে তারপরে এটাকে এইদিকে ম্যাচ করে দিন। ওকে হয়েছে। এবার এটাতে কালার লাগবে কি না? আচ্ছা আপাতত এরকম রাখলাম আপাতত, অথবা এটাকে কালার দিতে পারেন। কোন কালার? এই যে একটু খেয়াল করেন এখানে আইড্রপার আছে, আইড্রপার নিন, নিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এই যে কালারটা দিতে চাই ওই কালারের উপর ক্লিক করেন। কালারটা ফিল হয়ে গেছে? ওকে ফাইন। এখন দেখেন তো এটাকে যদি আমরা হাইড না করি তখন কি নিচেরগুলো দেখা যাবে? দেখা যাবে না। এই জন্য এটাকে হাইড করবেন কিভাবে? এটা সিলেক্ট রেখে আসেন, অবজেক্ট থেকে হাইড, শর্টকাট কি কন্ট্রোল 3, কন্ট্রোল 2 দিলে হয় লক, কন্ট্রোল 3 দিলে হাইড। আচ্ছা এবার আপনি এটা মেক করেন, এটা মেক করা ভেরি ইজি। জাস্ট পেন টুলে এসে একটা শিফট চেপে এখানে ক্লিক করেন। ওকে ক্লিক করার পর এটাকে স্ট্রোক কালার নিতে হবে। কোন কালার নিতে হবে? এটাকে ক্লিক করে দিয়ে দিন স্ট্রোকে। আচ্ছা এখন এটার উপর যে কালারটা আসছে সেটা হলো ব্যাকগ্রাউন্ডের কালার, আমাদের নিতে হবে এই কালারটা। এখন এই কালারটা নিতে হলে আইড্রপারে আসতে হবে, আসার পর এখান থেকে ক্লিক করলাম, এটা শেপে চলে গেছে তাই না? বাট এটাকে আমরা শেপ রাখবো না, এটাকে রাখতে হবে কি পাতে রাখতে হবে বা স্ট্রোকে রাখতে হবে। সো স্ট্রোকে রাখতে হলে স্ট্রোকের কালারটা নিতে হবে। স্ট্রোকের কালারটা নিতে হলে আইড্রপার দিয়ে শিফট চেপে ক্লিক করা লাগবে। কি চেপে? শিফট চেপে। মনে রাখবেন শিফট চেপে ক্লিক না করলে কোন কালার চলে আসবে? ফিল কালার চলে আসবে। ওকে বাকিগুলো নেওয়া যাবে। আসেন পেন টুলে, জাস্ট এখান থেকে ক্লিক করেন এই জায়গায়, তারপরে এটা সিলেক্ট হয়ে গেছে না? কন্ট্রোল চেপে বাহিরে ক্লিক করেন, এটা ডিসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল চেপে বাহিরে, এগেইন এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন। ওকে আবার কন্ট্রোল চেপে বাহিরে ক্লিক করেন, এখানে একটা ক্লিক, এইখানে আরেকটা ক্লিক, কন্ট্রোল চেপে বাহিরে ক্লিক করলাম। ওকে সিলেক্টেড আছে, কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এই যে সিলেক্টেড আছে, কন্ট্রোল চেপে বাইরে ক্লিক, এখান থেকে একটা, এইখান থেকে একটা। এবার মুভ টুলে ডিরেক্টলি চলে আসেন। ওকে এবার সবগুলোকে সিলেক্ট করেন, এই সবগুলোকে। ওকে সিলেক্ট হয়েছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। ওকে তারপরে এটাকে অল্টার চেপে এই দিকে নিয়ে আসেন, কপি করলাম, দেন এটাকে টেনে বড় করে দিন, শিফট চেপে টেনে এটাকে বড় করে দিন যতটুকু বড় করা প্রয়োজন যদি। ওকে পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে না? ম্যাচ হয়ে গেছে। ওকে ফাইন। এবার ওইটাকেও করার চেষ্টা করেন, এগুলাকে হাইড করে দিন। এই যে দুইটা করলাম না এই দুইটা? আচ্ছা এখন দেখেন এইটাকে যে আমি করলাম এটা আপাতত ডিলিট করে দিই, যেটাকে হাইড করেছিলাম এটাকে শো করেন, এখান থেকে শো অল, দেখেন তো শো হয়েছে। ওকে এবার এইগুলাকে পুরাটাকে সিলেক্ট করেন, দেন অল্টার চেপে এইদিকে নিয়ে আসেন, আসার পর এটাকে শিফট চেপে টেনে বড় করে দিন। দেখেন একটা করার পরে দুইটা হয়ে গেল না? নতুন করে করা লাগবে? করা লাগবে না। এবার সবগুলোকে সিলেক্ট করে এগুলাকে হাইড করেন, অবজেক্ট থেকে হাইড। আরেকটা জিনিস দেখেন, এগুলাকে যদি আমরা এইদিকে নিয়ে যাই অল্টার চেপে, এগুলার কাজ করা লাগবে, শুধুমাত্র প্লেসটা চেঞ্জ হবে। ওকে ওকে সিলেক্ট করলাম, এটা প্লেস এই জায়গায় আসবে। আপাতত মিরর তো আমরা শিখি নাই। ওকে এবার এই সবগুলোকে ধরে অবজেক্ট থেকে হাইড, বুঝতে পারছেন? আচ্ছা
এখন পরের যেই জিনিসগুলো, এখানে একটা সার্কেল আছে তাই না, এটা ম্যাচ করতে পারবেন? এটা কিভাবে হবে বলেন? একটা সার্কেল নিয়ে নিন এখান থেকে, ইলিপস, একটা ইলিপস নিয়ে নিন, বা পেন্টুল দিয়ে নিতে চাইলে পেন্টুল দিয়ে নিতে পারেন। এই যে আর্টবোর্ডের এইখান থেকে একেবারে কর্নার থেকে এই জায়গা পর্যন্ত একটা ইলিপস নিন, তারপর এতটুকু পর্যন্ত। ওকে, এটাকে যতটুকু সম্ভব ম্যাচ করান, একেবারে যে পারফেক্ট করতে হবে সেটা না, যতটুকু ম্যাচ করানো সম্ভব হয় ততটুকু ম্যাচ করান। ওকে, কালারটা অফ করে দিলাম। এখন এটা তো শেপ হয়ে গেছে তাই না, এটাকে আমরা শেপ বানিয়ে ফেললাম। এবার এখান থেকে জাস্ট ক্লিক করে কালারটা নিয়ে নিন, আসছে ওই কালার। ওকে, এই কালারটা নিলাম। এখন এইটা তো থাকবে আরও নিচে, অন্যগুলোর নিচে যাবে কিনা? আচ্ছা, এখন এই জায়গা থেকে শো করেন, শো অল। এটা নিচে গেছে, নিচে আসছে, এটা যায় না, এটাকে নিচে নিতে হবে। এটাকে নিচে নেওয়ার জন্য রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, গেছে ওইটা নিচে। এখন দেখেন এই যে পিকচারটারও নিচে চলে গেছে, সব কিছু নিচে চলে গেছে। সব কিছু নিচে নেওয়া যাবে না, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, দেন অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, 1 স্টেপ নিচে যাবে। কোন স্টেপ? 1 স্টেপ। আবার ক্লিক করেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, আরেক স্টেপ নিচে গেছে। এটাকে শর্টকাট কি একটু খেয়াল করেন, শর্টকাট হলো কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং। এই যে দেখেন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং, এটাকে ধরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ধরে স্টার্টিং, এই যে যায় নিচে যায়। সো ম্যানুয়ালি করার থেকে শর্টকাটে করলে আমরা আরও ইজিলি যেতে পারবো। ওকে, এতটুকু রাখলাম। তারপর কি করা লাগবে, এবার এইগুলোকে ধরে হাইড করেন, অবজেক্ট থেকে হাইড। ওকে, হাইড না করলে এই যে এরকম যদি থাকে, বাকিগুলো দেখা যাবে কি কাজ করতেছি, কি বাকি কাজ করব, দেখা যাবে এগুলা? দেখা যাবে না। এই জন্য এগুলো ধরে হাইড করে দেবেন, যে যখন যেটা করবেন সাথে সাথে হাইড করে নেবেন। ওকে, তারপরে এতটুকু গেল। এখন এই জায়গাটুকু করতে হবে তাই না? এখন আপনারা চিন্তা করেন এগুলো কি করা লাগবে? এগুলো করা লাগবে, জাস্ট ওইগুলো ছোটো বড়ো করে বসিয়ে দিতে পারবো না? সো এগুলো কন্ট্রোল এই যে ছোটো বড়ো করে বসা যাবে। ওকে, সো এগুলো করে দেখানো লাগবে, প্রয়োজন নাই। তারপরে এই জিনিসগুলো, এগুলো দেখেন আমি জাস্ট একটা করে দেখাই। মনে করেন এখান থেকে একটা নিলাম, এই বড়টা নেই, নেওয়ার পরে জাস্ট পেন টুল দিয়ে এটা মেক করি। এখন এটা যে কই থেকে মেক করতেছে এটা কি বুঝে যাচ্ছে? তার মানে এটা পুরাটা এই শেপের নিচে চলে আসবে না, নিচে চলে আসবে। জাস্ট একটা আগে মেক করেন। ধরেন আর্টবোর্ড আমাদের কতটুকু, জাস্ট একটা মেক করেন। আমি জাস্ট এই ছোটোটা, একটা না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, ধরেন এইখান থেকে শুরু করি, অথবা একটা শো করে দেখি কোন জায়গায় আছে অবজেক্টগুলো। ওকে, আমাদের অবজেক্ট তো এইখান থেকে শুরু হয়েছে, সো এইটাকে জাস্ট এই দিক থেকে নিতে পারি। ওকে, সবগুলোকে আবার হাইড করে দিলাম। এটাই নিলাম এই জায়গা থেকে, এই কর্নার থেকে। এগুলোকে চাইলে একসাথে না করে আলাদা আলাদা করা যায়, বা একসাথে চাইলে একসাথেও করতে পারেন এরকম করে। এবার জাস্ট এটাকে নিয়ে এরকম করে ম্যাচ করিয়ে দিন। এখন এটা যেতে হবে না আরও নিচে, এবং এটার তো কালার নিতে হবে, এটাকে স্ট্রোকে নিয়ে আসেন। এবার এটাকে সিলেক্ট করে এই জায়গা থেকে শিফট চেপে এই কালারটা নিন, আসছে হালকা কালার। ওকে, এটাকে আরও হালকা করতে হবে তাই না? এই যে উপরে আছে অপাসিটি, এটাকে ধরে হালকা কমাইয়া দিন। ওকে, এরকমই তো থাকবে। ওকে, এবার এটাকে নিচে নিতে হবে। সো এটাকে আপাতত কি করেন, এই যে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে সবগুলোকে শো করেন, শো অল। কিন্তু দেখেন এটা চলে আসছে উপরে, উপরে চলে আসছে না, এটাকে ধরে নিচে নিন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং। ওকে, নিচে যাচ্ছে এটা, এই সার্কেলের নিচে গেছে। ওকে, ফাইন, এইভাবে রেখে দিন। তারপরে এইটাকে আবার কি করা লাগবে, এগুলো নেওয়া যাবে না। আচ্ছা, জাস্ট আমি এক সাইড দেখে দিই। তারপরে আবার এইগুলা মেক করা লাগবে কিনা, এগুলা বানানো লাগবে। জাস্ট এইটাকে ধরে অল্টার চেপে ওইখানে নিয়ে আসেন এই জায়গায়, এবং কালারটা মানে হালকা একটু ডার্ক হবে তাই না? ওকে, সো এইটাকে আলাদা করে সিলেক্ট করেন, আইড্রপার টুল নিয়ে এইখান থেকে ওই কালারটা নিয়ে নিন, হালকা একটু ডার্ক হয়েছে। ওকে, এবার এই দুইটাকে গ্রুপ করতে পারেন, এইগুলা এবং পিছনেরটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন।
অথবা রাইট ক্লিক করে গ্রুপ করতে পারেন। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, তারপর এবার নিচে নিতে পারেন। ওকে, গেছে নিচে এইটার? আচ্ছা, একটু খেয়াল করেন, এটা নিচে না ওই পাহাড়টা নিচে? পাহাড়টা নিচে, তার মানে আমাদের এখন ঠিক আছে। ওকে, তারপরে আবার ওইটাকে ধরে এই জায়গায় নিয়ে আসেন, এসে এটাকে ছোটো করেন। ওকে, ঠিক আছে। এবার আবার আরেকটা ছোটো করা লাগবে না, অল্টার চেপে আরেকটা কপি করেন, কপি চেপে শিফট চেপে এটাকে ছোটো করেন। ওকে, একটু নিচের দিকে বড় করে ফেলেন। ওকে, হয়েছে। এরপরে এইটাকে নিতে হবে মিনারের পাশে, তার মানে আবার সবগুলোকে হাইড করা লাগবে। Ctrl+3 দিয়ে হাইড করেন। এই যে শো হাইড এগুলো করতে হবে এই কাজগুলো করার জন্য। এখন এই মিনারটাকে মেক করেন, প্রথমে পুরো মিনারটাকে একসাথে মেক করেন, বাকিগুলো করতে পারবেন। জাস্ট এখন এগুলো পুরোটা বানানো, এরকম মেক করা এগুলো। এখন এইটা পুরোটা করতে গেলে আপনাদের সময় লাগতে পারে 3 ঘন্টা, 4 ঘন্টা, এমনকি 6 ঘন্টা সময় লাগতে পারে একটার পিছনে। কারো কারো ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। হুট করে ভুলে হারিয়ে ফেলবেন, হাইড করছি না শো করছি। এই জিনিসগুলোর জন্য ধৈর্য ধরে আমাদেরকে কাজ করে যেতে হবে। ওকে, এরকম 5টা আমি গ্রুপে দিয়ে দেবো, 5টা ইমেজ আপনাদের গ্রুপে দিয়ে দেবো, গুগল ড্রাইভের লিঙ্ক, ওইখান থেকে ডাউনলোড করে যে কোনো ওইখান থেকে 5টা দেওয়া থাকবে। 5টা আপনারা করতে পারলে ভালো, যদি 5টা না করতে পারেন 3টা 4টা যে যতটা পারেন করেন, তবে 5টা অবশ্যই সবাইকে করা লাগবে। স্মুথ হতে হলে বা কাজগুলো বুঝতে গেলে অবশ্যই করতে হবে। আরেকটা জিনিস দেখেন, যদি এগুলা খুব বেশি কঠিন মনে হয়, এগুলা সবাইকে করতে হবে, বাট আমি আরেকটা দিয়ে দেখা দিই। একটা অ্যাপল নিয়ে আসি, একটা অ্যাপল দিয়ে দেখাই, জাস্ট ফ্রুটস দিয়ে। ধরেন এইটা করি, ওকে, এটাকে কপি করে নিয়ে আসলাম, কপি, তারপরে Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, এটাকে একটু বড় করি, বড় করে এটাকে লক করা লাগবে না? লকের শর্টকাট কি? Ctrl+2, Ctrl+3 দিলে হাইড হবে, Ctrl+2 দিলে লক হবে। আবার আনলক করার শর্টকাট Ctrl+Alt+2। লক করার শর্টকাট কি? আনলক করার শর্টকাট, হাইড করার শর্টকাট কি? Ctrl+3। আনহাইড করার শর্টকাট Ctrl+Alt+3। Ctrl+3 দিয়ে হাইড করলাম, Ctrl+Alt+3 দিয়ে আবার শো করলাম। ওকে, ফাইন। এই সেম জিনিসগুলো পাবেন এখান থেকে। এটাকে আমি হাইড করলাম, দেন এখান থেকে শো অল, Ctrl+Alt+3, তার মানে সবগুলো শো হয়ে যাবে। Ctrl+2 দিয়ে লক করলাম, এখন মুভ হয় না, এখান থেকে এসে আনলক অল। বুঝতে পারছেন? ওকে, সেটাকে লক করেন। তারপর দেখেন এখানে কয়টা কালার আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা কালার আছে। তো প্রত্যেকটা অবজেক্টকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে বানাতে হবে। তো আসেন প্রথমে পেন টুলে যাই, যাওয়ার পর শুধুমাত্র স্ট্রোক কালার রাখবো। কোন কালার? শুধুমাত্র স্ট্রোক কালার ব্ল্যাক রাখলাম। ওকে, এবার এখান থেকে শুরু করেন। জাস্ট আমি এই জায়গা থেকে শুরু করলাম। যতটুকু পারা যায় পারফেক্ট করে কাজ করার চেষ্টা করবেন। যদি 100% পারফেক্ট না হয় কোনো প্রবলেম নাই, যতটুকু হয় ততটুকু দিয়ে কাজ চালাবেন। এটাকে মাইনাস করে দিলাম, তারপরে এখানে হালকা একটু এই যে বাটনটা হালকা কার্ভ বোঝার জন্য এরকম রাখলাম, দেন এটাকে অল্টার চেপে নিয়ে আসলাম এইদিকে, তারপর এটাকে করলাম। না, এটা রাস্টার গ্রাফিক্স। ওকে, এটাকে ম্যাচ করে দিলাম। এখন এটার ভিতরে কোন কালার থাকবে? লাল, মানে ডার্ক কালার যেটা। ওকে, ফাইন। এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে জাস্ট আইটোপার থেকে এখানে ক্লিক করেন। ক্লিক করলে ফিল কালার আসবে না স্ট্রোক কালার আসবে? ক্লিক করলাম, ফিল কালার আসছে। কী জন্য ফিল কালার আসবে? বিকজ এখানে যখনই আমরা ক্লিক করব, নর্মাল ক্লিক করলে সে সব সময় ফিল কালার দিবে, আর যদি স্ট্রোক কালার চাই সেক্ষেত্রে শিফট চেপে কালারটা নিতে হবে। সো আমাদের ফিল প্রয়োজন না স্ট্রোক প্রয়োজন?
ফিল প্রয়োজন, এটা পুরোটা এক কালার থাকবে, তারপর ওইটার উপর আমরা রেড কালারটা মেক করব। সো ক্লিক করলাম, আসছে সেম কালার, ফাইন। এবার এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করেন। কী জন্য হাইড করলাম? এই অংশটা দেখে দেখে করার জন্য। এখানে পেন টুলে আসলাম, এখান থেকে আবার শুরু করেন, এটাকে স্ট্রোকে নিয়ে আসেন, এটাকে মাইনাস করলাম, ওকে। এটার মধ্যে কোন কালার থাকবে? রেড কালার আসছে। এটাকে হাইড করা লাগবে, করলাম হাইড কন্ট্রোল 3 দিয়ে। আচ্ছা, এবার এইটা মেক করেন, পেন টুলে আসেন, এসে এটাকে স্ট্রোকে নিয়ে যান, দেন এটা কোন জায়গা থেকে শুরু করবেন? যেখান থেকে আপনাদের ভালো লাগে ওইখান থেকে শুরু করেন, যেটা এখান থেকে কমফোর্ট ফিল হয়। ওকে, এখান থেকে শিফট চেপে কালারটা নর্মাল কালারটা নিয়ে নিন, দেন এটা হাইড করা লাগতে পারে, না লাগলেও নাই, কারণ এখানে তো কোনো কিছু হাইড করতেছে না সে। এবারে সে ওইটা মেক করেন, পেন টুল নিন, নিয়ে ওকে, এটার কালার কি হবে? এই কালারটা। ওকে, এটাকে হাইড করা লাগবে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করেন, দেন এই ডাটাটা মেক করা লাগবে। সো পেন টুলে আসেন, এটা মাইনাস করেন, শিফট এক্স চেপে এটাকে স্ট্রোকে নিয়ে গেলাম, ওকে। এখান থেকে এই কালারটা নিয়ে নিন, তারপরে এটাকেও কন্ট্রোল 3 দিয়ে হাইড করেন, এরপর এই পাতাটা মেক করেন, ওকে। পাতার মধ্যে কয়টা পার্ট আছে? দুইটা। আগে ডার্ক এটা নিলাম, এটাকে হাইড করলাম, দেন লাইটটা নিয়ে নিই। এবার আসেন পেন টুলে, ওকে। কন্ট্রোল Z দিয়ে ব্যাকে আসবেন এবং আর্টবোর্ডটাকে ছোটো করবেন। না, দৌড় বন্ধ, দৌড় আপনার হ্যান্ড কন্ট্রোলের উপর ডিপেন্ড করবে। এবার সবগুলাকে ধরে কন্ট্রোল-Alt-3 দিয়ে সবগুলাকে সলভ করেন। কই ছিলেন এতক্ষণ? ক্লাসে? বাহিরে? কি জন্য? আজকেই? আচ্ছা, বসেন। অবজেক্ট থেকে এসে শো অল, ওকে ওকে। এবার সবগুলাকে সিলেক্ট করে বসেন, আপনি চেয়ার আছে বসেন, ওকে। একটু বাহিরে নিয়ে আসেন, এটাকে আনলক করে ওইদিকে সরান, বুঝতে পারছেন? আপাতত গ্রেডিয়েন্টের প্রয়োজন নাই, গ্রেডিয়েন্টটা দেখানো হয় হয়তো এখনো। হ্যাঁ, একটু প্রবলেম রয়ে গেছে ওই জায়গায়। এটাকে যদি ম্যাচ করাতে চান ম্যাচ করাতে পারবেন কি দিয়ে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই রেডে প্রবলেম, এটাকে হালকা একটু বড় করে নিন, ওকে। এবার আসেন, একটু খেয়াল করেন, এইখানে দেখেন এই পাতাটা আছে ডাটার নিচে, চেয়ার না এইখানে খালি নাই চেয়ার, সামনে চলে আসেন। তারপর এখানে দেখেন এইটা পাতাগুলো ডাটার নিচে নিতে হবে। এখন আসেন এইগুলো আমরা শিখি। এখান থেকে একটা শেপ নিলাম,
তারপরে আরেকটা শেপ নিলাম, আরেকটা শেপ নিলাম। এখানে সবচেয়ে উপরে আছে কোনটা? ব্লু কালার, তাই না? আচ্ছা, এটাকে যদি আমরা সবার নিচে নিতে চাই, রাইট ক্লিক, এটাকে সিলেক্ট থেকে অ্যারেঞ্জ থেকে সবার নিচে নিতে চাইলে দেখেন তো এই জিনিসগুলো কই থেকে আসছিলাম? ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে ছিল। তো সেন্ড টু ব্যাক দিলে এটা চলে যাবে সবার নিচে। আবার এটাকে ওয়ান স্টেপ উপরে নিতে চাইলে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্রিং ফরওয়ার্ড, এটা করলে ওয়ান স্টেপ উপরে আসবে। কয় স্টেপ উপরে আসবে? ওয়ান স্টেপ। অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড। আচ্ছা, এই যে কি আসতে হবে? ব্রিং ফরওয়ার্ড। বুঝলো না? এটা আসতেছে না কেন? ব্রিং ফরওয়ার্ড। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে আসছে। এটা যদি এখান থেকে আমরা দেই সেন্ড ব্যাকওয়ার্ড, ওয়ান স্টেপ নিচে যাবে, দেন এখান থেকে ব্রিং ফরওয়ার্ড ওয়ান স্টেপ, এবার আসছে। ওকে, এটাকে সবার উপরে নিয়ে আসতে চাইলে করতে হবে কি? অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে আসছে। সবার নিচে নিতে চাইলে করতে হবে সেন্ড টু ব্যাক। ওকে, ওয়ান স্টেপ নিচে নিতে চাইলে সেন্ড ব্যাকওয়ার্ড, ওয়ান স্টেপ উপরে আনতে চাইলে ব্রিং ফরওয়ার্ড। সো এইখানে এই দুইটাকে একসাথে গ্রুপ করেন, লিভ দুইটাকে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, গেছে নিচে। ওকে, এরকম যখনই হবে ঠিক ওইখানে এই জিনিসগুলো দেখাইছিলাম, হয়তো এখানে অবজেক্ট বেশি ছিল, এই জন্য বুঝতে হয়তো অসুবিধা হবে। এখন কি এরকম করা যাবে? কেন আনগ্রুপ, কেন হাইড আনহাইড করছি, কেন লক করছি, এগুলো জিনিসগুলো এখন ক্লিয়ার? ওকে, সো এরকম 5টা পিকচার আপনাদের গ্রুপে আপলোড করে দেবো, ওইগুলা সময় নিয়ে। কি পিকচার দেখে দেখে প্রথমে পেন টুলের পারফেকশনের জন্য 26টা লেটারের মধ্যে 26টা করেন। যদি ওইগুলা করতে গিয়ে দেখেন আপনার সময় চলে যাচ্ছে, তাহলে সরাসরি এইগুলাতে আসেন, এই 5টা করার পর পরবর্তীতে অন্য কাজ করেন। বুঝতে পারছেন কি? হ্যাঁ, হাইড না করলে তো দেখতে পারবে না কোনটা কি করতেছে। গ্রুপ করে কালার দিলে সবগুলো অবজেক্টের উপর সেম কালার অ্যাপ্লাই হয়ে যাবে। বাট এখানে তো আমাদের লিফের কালার রাখতে হয় একরকম, আর এই যে লিফের যে লাইনগুলো আছে ওইগুলোর কালার রাখতে হবে আরেক রকম। বুঝা গেছে? ওকে, ফাইন। এখন আরও কিছু জিনিস দেখি, কপি করা, পেস্ট করা, এই জিনিসগুলো। কপি নর্মালি আমরা জানি কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল ভি দিলে পেস্ট, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমরা কন্ট্রোলটা টু, কোন দুইটা অবজেক্ট? জয়েন। আচ্ছা, এখন জাস্ট একটা লিফ বানাই। একটা স্কোয়ার থেকে লিফ বানানো যায় না? এই যে লিফ হয়েছে। আচ্ছা, এখান থেকে আসেন, এটাকে হাফ বানানো যায়? এটা কীভাবে হাফ করলাম? অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে, এই যে দেখেন 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন কয়টা? 4টা আছে। জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আচ্ছা। এখন অনেক সময় আপনারা দেখবেন যে কিছু সার্কেলে এরকম থাকে যে এটা একটু রেড কালার আর এটা ওই সেম কালারই বাট একটু আলাদা। ওকে, এরকম থাকে না? কালার কিন্তু সেম, জাস্ট একটু লাইট আর একটু ডার্ক। এগুলো কীরকম করা হয়? এগুলো গ্রেডিয়েন্ট দিয়েও করা যায়, আবার শেপকে কেটেও করা যায়। এখন ধরেন এটাকে আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, শেপ অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে। এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্টের শর্টকাট কি? কন্ট্রোল ভি। এটা কোন জায়গায় পেস্ট হবে? কোন জায়গায় পেস্ট হয়েছে? যে কোনো এক জায়গায় হয়ে গেছে, সে তার মতো করে পেস্ট করে নিবে। এখন আমি চাইলাম যে না, এটা পেস্ট করব ঠিক ওই অবজেক্টের 100% উপরে পেস্ট হবে, তখন করতে হবে পেস্ট ইন ফ্রন্ট। এই যে দেখেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, শর্টকাট কি? কন্ট্রোল এফ। এখানে এটাকে দিলাম, কয়টা অবজেক্ট আছে এইখানে? এইখানে কয়টা? একটা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম, এখন কয়টা? দুইটা। কালার চেঞ্জ করেন, এই যে ঠিক তার উপরে এসে পেস্ট হয়ে গেছে। কপি করে এই তো রোটেট, শিফট চেপে এইখান থেকে রোটেট করেন।
হয়েছে? আচ্ছা, কন্ট্রোল এফ দিলে পেস্ট এখানে আমরা কয়ভাবে করতে পারি একটু খেয়াল করেন এখান থেকে। কপি, কন্ট্রোল সি, পেস্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অপশন আছে পেস্ট করার। কয়টা অপশন? এতদিন আমরা জানছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়। এখন দেখেন কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল ভি দিলে পেস্ট, ভি ফর ভিক্টরি, কন্ট্রোল এফ দিলে পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল ভি ফর বাংলাদেশ দিলে পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, কন্ট্রোল শিফট ভি দিলে পেস্ট ইন প্লেস, শিফট অল্টার কন্ট্রোল ভি দিলে পেস্ট ইন অল আর্ট বোর্ড। ওকে, কন্ট্রোল শিফট বি আর পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন প্লেস আর পেস্ট ইন ফ্রন্ট এটা সেম জিনিস। যেমন এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ একই জায়গায় পেস্ট হয়েছে, তাই না? আচ্ছা, এখানে কয়টা অবজেক্ট আছে? একটা। কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি কয়টা হয়েছে? দুইটা। কন্ট্রোল এফ আর কন্ট্রোল শিফট ভি সেম জিনিস, বাট কন্ট্রোল বি, বি ফর বাংলাদেশ, এটা এখান থেকে এখানে কয়টা অবজেক্ট? একটা। কন্ট্রোল সি কন্ট্রোল বি ফর বাংলাদেশ দিলাম, এটা নিচে পেস্ট হয়ে গেছে। কালার চেঞ্জ করেন, এটা সরান। এটা ছিল আগে? নাই। এখানে আমি কিছু আর্টবোর্ড নিই, কন্ট্রোল এন দিয়ে মনে করলাম এখান থেকে 3টা আর্টবোর্ড নিলাম। ওকে, 3টা আর্টবোর্ড 500 পিক্সেল বাই 500 পিক্সেলের দিয়ে দেই। কোনটা? বি বি বি। আচ্ছা, এটা বোঝানোর জন্য বলছি বি ফর বাংলাদেশ। তো বি তো দুইটা, বি ভি দুইটা, ছোট বি আর বড় বি। আচ্ছা, এখান থেকে এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এখন আমি চাইলাম ক্লিক করব, এক ক্লিকে সবগুলো আর্টবোর্ডে পেস্ট হয়ে যাবে। সেটার জন্য করতে হবে কমান্ড বাটন কয়টা? 3টা। অল্টার কন্ট্রোল শিফট, অল্টার কন্ট্রোল শিফট, সাথে ভি প্রেস করেন, অল্টার কন্ট্রোল শিফট ভি। দেখেন তো এক ক্লিকে 1000 আর্টবোর্ড হলে এখানে পেস্ট হবে ভি। বুঝতে পারছেন? যদিও এটা আমাদের এত প্রয়োজনে আসে না, আমাদের প্রয়োজন হয় কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল বি কন্ট্রোল এফ, এই 4টা আমাদের ম্যাক্সিমাম কাজে লাগে। ম্যাক্সিমাম আপনার পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা ম্যাক্সিমাম কাজে আসবে। বুঝতে পারছেন? আজকে আর কাজও নেই, এতটুকুই। আসতেছি, একটু পরেই বলবো। এই গেল লক। কী কী দেখলাম একটু আবার ফিডব্যাক করেন। লক অ্যান্ড লক, হাইড অ্যান্ড হাইড, গ্রুপ অ্যান্ড গ্রুপ, তারপর কি? এই তো হাইড অ্যান্ড হাইড। তারপরে কপি, পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন অল আর্টবোর্ড, পেস্ট ইন প্লেস। আচ্ছা, এটা গেল। তারপরে গতকাল দেখছিলাম কি কি? লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল গতকাল। এবং গতকাল আর কি দেখছিলাম? শেপ টুল। তারপরে আজকে দেখলাম পেন টুল। পেন টুল দিয়ে কী করা? কার্ভ মেক করা, তারপরে এড অ্যাঙ্কর পয়েন্ট করা, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট করা। আর কি কি ছিল? এগুলোই তো ছিল। ওকে, সো এগুলোর উপর হোমওয়ার্ক হবে 5টা ইলাস্ট্রেশন করা। 5টা কি করা? ইলাস্ট্রেশন। এগুলো আমি গ্রুপে ইমেজগুলো দিয়ে দেবো, আপনারা হয়তো খুঁজলে গিয়ে অনেক জটিল দেখে করতে পারবেন না, বাট হয়তো এক একজন এক একটা করবেন, তখন সবার কি সিম্পল কিছু আমি যেগুলো দিয়ে দেবো ওইগুলো পারবেন, এগুলোর মতোই। একটু টাফ থাকবে, বাট একটু হার্ড যদি না করেন এই জিনিসগুলো বুঝতে পারবেন না। কষ্ট হবে ঠিক, কষ্ট এই যে এরকম থাকবে। নর্মাল স্টার্ট করার জন্যই তো কিটা দিলাম, অ্যালফাবেট ট্রেসিং। আচ্ছা, যদি সবার ক্ষেত্রে এইগুলো যদি খুব বেশি টাফ মনে হয়, প্রথমে 1-2টা এইগুলো করে নেবেন, ফ্রুটস 1-2টা করে নেবেন। তো এগুলা করলে একটু কি হবে, জাস্ট এখান থেকে লিখেন ফ্রুটস ক্লিপার্ট লিখে সার্চ করেন। এই যে এগুলা বানানো যাবে না? এগুলা যদি ওই জিনিসগুলো খুব বেশি টাফ মনে হয়, আর ম্যাক্সিমাম দেখবেন এরকম থাকে, এগুলো যদি খুব বেশি টাফ মনে হয় সেক্ষেত্রে প্রথমে 4-5টা এগুলো মেক করে নেবেন। এই যে এই জিনিসগুলো 4-5টা মেক করে নিন, তখন দেখবেন 4-5টা মেক করার পর এগুলোতে আসবেন। ক্লিয়ার? হ্যাঁ, ওইগুলো তো এমনিতেই দিব। সো প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। অনেকেই আছেন ওইগুলো টাফ দেখে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে কিন্তু শিখতে পারবেন না। 1টা হোক 2টা হোক 3টা হোক অবশ্যই করতে হবে, বুঝতে হবে, নয়তো জরিমানা গুনবেন। মাস শেষে ওইটা দিয়ে পার্টি করবো সবাইকে নিয়ে।
ওকে, সো এতটুকু সবাই ক্লিয়ার? এই যে এগুলো ইলাস্ট্রেশন করে করা। ওকে, এখন শুনেন, এই অনেকেই ইউটিউব দেখে কাজ করেন। একদিন বলছিলাম না ইউটিউব দেখলে কি হয় না হয়, বলছিলাম এটা জেনেও আমার লাভ নাই। বিকজ যারা দেখবে আপনাদের নিজেদের লস হবে। কিভাবে লস হবে? এখানে আমরা একটা ফ্লোতে যাব। যদি ইউটিউব দেখে গ্রাফিক ডিজাইনার হওয়া যায়, বলছিলাম সবার বাসায় কোরআন শরীফ আছে, পড়ে হাফিজ হয়ে যান, বলছিলাম আপনাদেরকে। এটা তো অবশ্যই। তারপরে অ্যাডভান্স টুল যারা ইউজ করেন, অনেকেই আছেন বড় ভাইয়ের কাছ থেকে বা ইউটিউব গুগল গেটে আগে থেকে ইলাস্ট্রেটর বা সফটওয়্যারের কিছু জিনিস জানেন। তো এখানে অ্যাডভান্স ক্লাসে যতটুকু টুলস দেখানো হবে এইটুকুর ভিতরে একটু লিমিটেশনসের ভিতরে দেখে কাজ করেন, তখন কষ্ট করে কাজ করলে এটা বেশি লং লাস্টিং হবে। বাট আপনি যদি অ্যাডভান্স টুল ইউজ করেন, লস হয় দুইটা। একটা হলো নিজে ওই টুলসগুলো সম্পর্কে ডিপ নলেজ আসে না। আরেকটা লস হলো এখানে আমরা ম্যাক্সিমাম বিগিনার্স, 95% বিগিনার্স, তাই না? যারা বিগিনার্স আছে ওরা অ্যাডভান্স যারা কাজ করে ওদের কাজ দেখে ডিমোটিভেট হয়ে যায়। কারণ একসাথে বসে ক্লাস করলাম, স্যার সেম জিনিসটা দেখাইলেন, কিন্তু সে অনেক ভালো কাজ করতেছে আর আমি শেপগুলোই নিতে পারতেছি না। অনেকের এটা গতকাল যেটা হয়েছে, আমি শেপটাই নিতে পারতেছি না। আর অনেকে দেখি অনেকগুলা কালার মিক্সিং করে অনেক নাইস ডিজাইন করতেছে। সো সে কী হয়ে যায়? ডিমোটিভেট হয়ে যায়। এই চিন্তা করে যে আমি হয়তো আইডিয়া নিতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, আমাকে দিয়ে এইটা হবে না। ওরা আপনারা ম্যাক্সিমাম কোনটা? আচ্ছা, ওই যে তিনটা কালার এড করছিলেন, গ্রেডিয়েন্ট। সো অনেকেই গ্রেডিয়েন্ট টুল দেখে হতাশ হবে। কারণ কি? আগে থেকে জানেন। আচ্ছা, সমস্যা নেই, আগে থেকে জানেন, কোনো সমস্যা নেই। আপনি অ্যাডভান্স জানা দোষের কিছু না, কিন্তু অ্যাডভান্স গ্রুপে দিয়ে অন্যদেরকে ডিমোটিভেট করা সেটা দোষের। আপনি অ্যাডভান্স কাজ করেন, সমস্যা নেই, প্র্যাকটিসের জন্য আপনি এগুলোকে আমার মেসেঞ্জারে দিয়ে দিন। কোনো কিছু যদি আগে থেকে বা প্র্যাকটিস পারপাস যদি ক্লাসের বাইরে কোনো টপিক নিয়ে কাজ করেন, এটা মেসেঞ্জারে দিয়ে দিন, অবশ্যই সেটা অ্যাপ্রিসিয়েটেবল। কষ্ট লাগাটা স্বাভাবিক। আমি যখন আমি নিজে কোর্সে ছিলাম, আমরা পারি না। একটা টাইপোগ্রাফির ক্লাসে আমি শুনেন, সবাই সাইলেন্ট থাকেন। কোনো একটা কারণে হোমওয়ার্ক পারফেক্টলি করতে পারি না, সময় কম ছিল, ইউটিউব দেখে তাড়াতাড়ি হুট করে একটা টাইপোগ্রাফি করে দিয়েছি। তখন স্যার আমার এটা গ্রুপ থেকে ডিলিট দিয়ে দিয়েছেন। ক্লাসে আসার পর স্যার এটা ডিলিট, তখন জিজ্ঞাসা করেন স্যার এটা ডিলিট কেন? পরে দেখি অনেকেই জিজ্ঞাসা করে স্যার এটা কীভাবে হয়, এটা তো আমাকে ক্লাসে দেখান না, এটা কীভাবে পারবো, এটা তো আমরা পারি না। কোথায়? কবে? একটা ডিলিট দিয়ে দিয়েছিলাম। তো এগুলো ডিলিট দেওয়ার কারণ আপনার সাথে খুব বা রাগ এটার জন্য না, কারণ আরও 10 জন যাতে ডিমোটিভেট না হয়। কারণ আমার ওইটা দেখে ক্লাসের অনেকেই বলছিল স্যার ইউটিউব দেখে করে, আমি নিজেও বুঝি নাই, ভিডিও দেখছে কাজ করছি, ভিডিও দেখে মুখস্থ। মানে স্যারের জাড়িতে স্যাম স্যার ছিলেন, মানে কথাগুলো কী বলতেন মনে হচ্ছে যে ক্লাস থেকে বের হয়ে যায়, মাটি ফাটা দিক ঢুকে যায়, এরকম কথাগুলো বলতেন। পরে স্যার একে একে ডেকে নিয়ে বুঝাইছিলেন এরকম না করার জন্য, ইউটিউব না দেখার জন্য। আর ওইটার সুফলটা পাওয়া গেছে ঠিক কোর্সের পরে। কারণ যখন আমি ইউটিউবে গেলাম রিসার্চের জন্য, তখন গিয়ে দেখলাম ওরা যেই জিনিসগুলো শেখায়, ওরা ম্যাক্সিমাম টুলসের ওপর ওদের কোনো তাগিদ নাই। ওদের কাজ হলো শুধু কী করা? ডিজাইন দেখানো। ওদের তাবিজ বেচা হলো ডিজাইন দেখে ভিউয়ার্স বাড়াবে, এটাই হলো তাদের ফ্রিল্যান্সিং। বুঝতে পারছেন? আর এখানে আমরা পুরো একটা টপিক এর থেকে জেড পর্যন্ত, অ্যাডভান্স থেকে প্রাইমারি থেকে অ্যাডভান্স পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে মুখে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। এখন যদি ইউটিউব দেখেন, দুই দিক থেকে শিখতে গিয়ে পড়বেন বিভ্রান্তিতে, মধ্যখানে এটা হবে না ওইটা হবে না। বুঝতে পারছেন? তখন সিস্টেমটা লস করবেন, নিজে ডিমোটিভেট হবেন, অন্যদেরকে ডিমোটিভেট করবেন। বুঝতে পারছেন? নয়তো আমরা আপনাদেরকে এই কোর্স মডিউলটা দিয়ে দিতে পারতাম সবার কাছে এক কপি করে। এখানে কি আছে? একটা একটা করে দিয়ে দিতে পারতাম। এখন অনেকে আছে অ্যাডভান্স, সে চিন্তা করবে আজকে তো পেন্টুল ফাইনটা পারি, আজকে হলো শেপ বিল্ডার পারি। মার্কেট প্লেসের ক্লাস কোন দিন আসবে? আগামী জুন মাসের 9 তারিখ আসবে মার্কেট, শেষ সবগুলো ক্লাস। এগুলো তো আমি সফটওয়্যার পারি, মার্কেট প্লেসের ক্লাসে আসবো। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র মার্কেট প্লেসের জন্য এখানে আসে, সফটওয়্যার উপর মাস্টার, ওরা শুধু মার্কেট প্লেসের জন্য ওরা আসে।
কিন্তু শিকার শেষ আছে? শিকার শেষ নাই। একজন স্টুডেন্ট, কোনো একজন স্টুডেন্ট বলতেছে, স্যার আমি পেনড্রাইভ নিয়ে আসবো, আপনাদের মডিউলের সফট কপিটা আমাকে দিয়ে দিবেন। সে সফট বললাম কী জন্য? বলে স্যার একটু ইউটিউব গুগল দেখে নিজে রিসার্চ করব। বললাম এত রিসার্চের প্রয়োজন না, এখান থেকে ক্লাসে যা আছে ওইগুলা 100% প্র্যাকটিস করেন, রিসার্চ লাগবে না। বুঝতে পারছেন? নয়তো এখন দেখেন অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করে চকলেট খাওয়ার জন্য, কিন্তু আব্বু আম্মু চকলেট দেয়? ওনারা নিজের জানে চকলেট দিলে কি হবে, না দিলে কি হবে। ঠিক ওই স্টেজে আছেন আপনারা। ইউটিউব দেখলে কি হবে, কেন দেখা থেকে বিরত রাখা লাগে, কেন আপনাদেরকে কোর্স মডিউলটা দিয়ে দেওয়া হয় না, এগুলা ভালো না খারাপ এগুলো আগে থেকে আমাদের জানা আছে, অনেকগুলা বেস থেকে এক্সপিরিয়েন্সড। যা নয়তো সব কিছু এগুলা দিতে কি আমাদের কোনো আপনাদের সাথে কোনো পার্সোনাল আক্রোশ আছে? বাট লস হবে এই জন্য এই জিনিসগুলো প্রোভাইড করা হয় না। নয়তো সব কিছু দিয়ে দিতাম, যাও তোমরা গুগল ইউটিউব থেকে ফ্রিল্যান্সার হয়ে যাও। আরও ইজি ছিল না? কষ্ট করে এখানে আসা যাওয়া, কোর্স ফি দেওয়া, এগুলোর প্রয়োজন ছিল? লাগবে এগুলা? লাগবে না কেন? কি ধাপে ধাপে লাগবে। এই জন্যই গ্রেডিয়েন্ট টুল আমরা ইউজ করব কিছুদিন পর, হয়তো আগামী ক্লাসে গ্রেডিয়েন্ট টুলটা চলে আসবে। আসেন 88 কাজগুলো একটু দেখেন। শুধুমাত্র সেই টুল যেগুলো দেখানো হয়েছে ওই টুলগুলো দিয়ে করা। যে বানাইছে এই যে এই মেয়েটা, এটা কোনো কিছুই পারে না। সে কোনো কিছু ক্লাসে প্রশ্ন করতে করতে ফেনা তুলে ফেলে, একটা জিনিস 4-5 বার বোঝানো লাগে। এই যে এই আইডিয়াটা কারো মাথায় আসলো না? এটা একটু অ্যাডভান্স কাজ করছে সে, ওটা না দেখাই। এগুলো তো ক্লাসে আপনাদেরকেও দেখাইছিলাম, ম্যাক্সিমাম তো করেন নাই। এই যে সে পারে নাই, মাত্র 2টা করছে, 2টাই সাবমিট করছে। তোকে কি কিছু আর কিছু বলার আছে? পারে নাই, স্বাভাবিক। ও ম্যাক্সিমামের সবার ব্রেন তো সমান হবে না। দেখেন এগুলো সবগুলা যেগুলো আপনাদেরকে দেখাইছিলাম ওই টুল দিয়ে করা। এই যে ওই টুলসগুলো দিয়ে করা না এগুলো। ইভেন আপনাদেরকে আইডিয়াও দেখে দিচ্ছি গুগল থেকে, তারপর অনেকেই চেষ্টাই করেন না। চেষ্টা না করলে কেমনে হবে বলেন? সমস্যা কেন? টুলস বুঝেন না? মুভ জসীমউদ্দিন উনি গ্রেডিয়েন্ট টুল ইউজ করছেন। এটা তো এমনিতেই কালার দেয়, ক্লিক করলে চলে আসে। এটা তো আছে যারা, এটা তো করার প্রয়োজন নাই এখন, এগুলো একেবারে বেসিক লেভেল। সুন্দর সবগুলাই ঠিক আছে। এই যে দেখেন ওই টুলগুলা ইউজ করে, সে একটু পণ্ডিত। বুঝতে পারছেন? লোগো ফেসবুক থেকে ডাউনলোড করে বসাইছে। এই যে সে শ্যাডো বানিয়ে ফেলছে, অপাসিটি কমাইয়া, জাস্ট উল্টাইয়া ওটার অপাসিটি কমাইছে। দেখেন সিম্পল। এগুলো এখন যদি বলেন আইডিয়া আসে না, তাহলে কিভাবে হবে? ওরা কিভাবে পারলো? ওরা পারলো কিভাবে? ওরা শুধু 2জন কোয়েশন করে, 2টা মেয়ে আছে 2টা কোয়েশন করে, আপনাদের ব্যাচ থেকে অনেকে কোয়েশন করে। এখন বলেন, এবং ওদের থেকে আপনাদের ব্যাচে টাইম লাগে বেশি। ওদের যদি 1 ঘন্টা 10 মিনিট ক্লাস নেয়, আপনাদেরকে 25 মিনিট 20 মিনিট নেওয়া লাগে ক্লাস। টপিকের বাইরে হোক আর যাই হোক, টপিকের বাইরে না ভিতরেই হয়। বাট উনি বলতেছেন যে বেশি বুঝাইছি। বুঝানো সবার ক্ষেত্রে সমান, বুঝতে পারছেন? বুঝানো সবার ক্ষেত্রে সমান, শুধুমাত্র কম হলো আপনাদের প্র্যাকটিস, এইটাই হলো কম। আচ্ছা, এগুলো সেভ করার বিষয়টা তো বোঝা গেছে। এই যে এগুলাকে আমরা চাইলাম সেভ করব, এটা তো ইমেজ, এটাকে ফেলে দিলাম, এটাকে মধ্যখানে নিয়ে আসেন। ওকে, ফাইল থেকে এক্সপোর্ট, ভালো করে সবাই খেয়াল করেন, এক্সপোর্ট এস দিবেন।
তারপরে এটাকে নিয়ে আসেন ডকুমেন্টস, ক্লাস ওয়ার্ক, ইউজ আর্টবোর্ড দিবেন এখান থেকে, এক্সপোর্ট, এটাকে 8 GB রাখতে পারেন, সিওমেকে রাখতে পারেন, 300 রাখবেন এখানে, এটা ম্যাক্সিমাম করে দিবেন। ওকে, 8 GB দিলে কালারগুলো যেরকম লাইট আছে লাইট থেকে সিওমেকে দিলে হালকা একটু কি হয়ে যায়, কালারগুলো কমে যায়। আর প্রিন্টের ক্ষেত্রে অবশ্যই সিওমেকে দিয়ে সেভ করতে হয়। যে আসছে? ওকে, সবাই ক্লিয়ার? যতটা কই, মাত্র 26টা লেটার আর 5টা ইলাস্ট্রেশন, এগুলো যতটা। তো গতদিন এগুলো জমান কেন আপনারা? আমি বলছি এগুলো জমাইতে, ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে এখন না জমাইলে জমে তো গেছে, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছা, এগুলো করা লাগবে না। ওইগুলোর উপর এক্সপার্টিস তো আপনাকে নিতে হবে, ওইগুলো যদি না করেন এক্সপার্টিস আসবে না। এই জন্য 2 দিক থেকেই কাজগুলো করতে হবে।